বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খবর দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বেলাল আমি জানতে চাই আলকামার ঘরে কি মা আছেনি? মা আছে। যাও আমার আমি নবীর সালাম দাও। আমি নবী আসতে বলেছি, বলো মা আসতে পারলে আসতে বলো, যদি আসতে না পারে সমস্যা নাই, আমি মদিনাওয়ালা নিজে কদম দিয়ে হেঁটে হেঁটে তার কাছে হাজির হব। জোরে বলেন। বাবারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দৌত হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন, মাকে সালাম দিলেন, নবীর দাওয়াত দিলেন। মা ডাক দিয়ে বলে, বেলাল নবী কেন আমার ঘরে আসবি? আমি তো গোলাম, তিনি তো মালিক। গোলামের কাছে মালিক কেন আসবে? মালিক গোলামের কাছে যাবে না, বরং গোলাম মালিকের কাছে যাবে। এবার বেলালের হযরত বেলালকে মা ডাক দিয়ে বলে, বেলাল আমারে নিয়ে চলো, আমি নবীর কদমে চলে যাব। গেলেন, নবী তার সালাম দিলেন, তিনিও সালাম দিলেন। বাবার আমার আবার রাসূল তার সাথে কথা বললেন, মা আমি আপনাকে ডেকেছি একটি কারণে, আপনি আপনার সন্তান সম্পর্কে আপনার থেকে কিছু কথা আমি জানতে চাইবো। আপনি আমাকে হ্যাঁ না বলবেন, সত্যটা আমাকে বলবেন। মা রে, মিথ্যা বললে আল্লাহ আমাকে ফেরেশতা পাঠিয়ে জানিয়ে দিবে। সত্য মিথ্যার ফারাক আমি রাসূল করতে পারি। এরপরও ফর্মালিটি মেইনটেইন করার জন্য আল্লাহ নবী মাকে ডাকার পর ডাক দিয়ে বলে, মা বলুন আলকামার নামাজ সম্পর্কে, মা বলে 100 বলুন রোজা সম্পর্কে, মা বলে আমার ছেলে সাচ্চা রোজাদার। আল্লাহ নবী বলে সাদকা সম্পর্কে বলুন। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে 2 হাতে দান করেছে, আমার ছেলে 2 হাত অজস্র ইসলামের জন্য দান করেছে, আমার ছেলে আপনার পিছনে গিয়ে যুদ্ধ করেছে, মদিনাতুন নববীতে আপনার পিছনে নামাজ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ ও নবী আমার ছেলের ভালো কাজের সংখ্যা আমি নির্ণয় করতে পারি নাই, আমি পারবো না, আমার আল্লাহ মনে হয় নির্ণয় করেছে, আমার দ্বারা পসিবল না। এবার রাসূল ডাক দিয়ে বলে, মা সব আমি পাইলাম, এবার লাস্ট একটা প্রশ্ন আমি জানতে চাইবো, মা আপনি বলেন আপনি তার উপর রাজি কি না? তখন মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মূলত আমি তার উপর না, রাস্তার উপর আমি রাজি না। রাসূল বলে, ঠিক আছে আপনাকে কষ্ট দিলাম, যান বাড়িতে ফেরত যান, আপনাকে কষ্ট দিয়েছি, মাফ করবেন। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল যাও কাঠ জোগাড় করে লাকড়ি নাও। কেন? মা বলে, রাসূল কেন? কয় আপনার সন্তানরা জ্বালাইবার লাগি। মা ডাক দিয়ে বলে, কেন জ্বালাইবেন? কয় আপনাকে নারাজ করেছে, রাজি করতে পারে নাই বিদায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেছেন তৎক্ষণাৎ, আরে মা এই সময় এই অবস্থায় যদি আপনার ছেলে দুনিয়ার থেকে বিদায় নেই, আমি রাসূল তো তাকে দুনিয়ার কাঠের আগুন দিয়ে জ্বালাচ্ছি, আর এই অবস্থায় বিদায় নিলে আল্লাহ আপনার সন্তানকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। আর জাহান্নামের আগুন মাথায় রাখবেন, আমি নবীর মতো হঠাৎ করে জ্বালানো আগুন নয়, এই আগুনকে আল্লাহ 1000 বছরের পর 1000 বছর জ্বালালেন। এক রং থেকে আরেক রঙে নিয়ে গেলেন, ওই রং থেকে আরেক রঙে নিয়ে গেলেন, বছরের পর বছর আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে গোটা জাহান্নামটা গোটা কায়লা বানিয়ে ফেলে, চঙ্গার বানিয়ে ফেলে আল্লাহ। ওই জাহান্নামের গেট যদি আপনার সন্তান হয়, আপনার সন্তান কবরে যাওয়ার পর আল্লাহ ওই জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, যেই আগুনের তীব্রতা আমি নবীর জ্বালানো আগুন থেকে কোটি গুণ বেশি। মা যদি ভালো চান সন্তানকে মাফ করে দেন, আপনি তার উপর রাজি হয়ে যান। এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আসমানে মাওলারে আর জমিন আপনি নবী এবং উপস্থিত সাহাবা সবাইকে সাক্ষ্য রেখে বলে দিলাম, আমি আমার ছেলের উপর রাজি হয়ে গেলাম। আল্লাহর হাবিবের পরে বলছেন, আল্লাহ আমি নবীর সাদকায় আমার উম্মতকে এমন কিছু নিয়ামত দিয়েছে যেগুলা বাকি নবীর উম্মতরা পায় নাই। সেগুলার মধ্যে একটা, কয় আমি নবী আসলাম এসে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, পূর্ববর্তীদের হক আদা করলাম। কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে। সূরা শুরার 219 আয়াত কোরআন কারীম খুলেন, আল্লাহ বলছেন নবী এসে পূর্ববর্তীদের হক আদা করেছেন সিজদার মাধ্যমে। তো সেই সিজদা যখন হাবিব জমিনে দিচ্ছে, গোটা কায়নাতের যত মাটি আছে সব মাটি ছিল সেই সময় নাপাক, আর রাসূল ছিলেন পাক। নবীর কপাল পাক, নবীর হাত পাক, নবীর নাক মোবারক পাক, আল্লাহ নবীর শেরে পাক পাক, নবীর নোরানি গোটো আপাদা মস্তক বদন মোবারক থেকে শুরু করে ইয়াদের মোবারক রিজলান মোবারক সব পাক আর পাক, পাক আর পাক। কয় আমার নবী শুধু পাক নয়, মদিনা ওয়ালা নবী এসে যখন পাক কপাল দিয়ে একটা সিজদা নাপাক পৃথিবীতে লাগিয়ে দিয়েছেন, মেরে দিয়েছেন, ওই একটা পাক সিজদার ওসিলায় আল্লাহ গোটা নাপাক পৃথিবীকে পাক করে দিয়েছে। এর আগে পৃথিবী ছিল নাপাক, কিন্তু নবীর একটা সিজদায় পৃথিবী হলো পাক। এবার আল্লাহ বলে, হাবিব শুধু পাক নয়, যেই মাটি 1 সেকেন্ড আগেও নাপাক ছিল
সেই মাটি এখন পাক তো হয়েছে বটে, কিন্তু আমি এখন মাটির ভিতরে এমন একটা গুণ দিব, এই মাটি আবার আপনার উম্মতদেরকে অপবিত্র থেকে পবিত্র বানাবে, নাপাক থেকে পাক বানাবে। কিভাবে? কোরআন বলছে, এই দুনিয়ার মানুষ, তোমরা যখন নামাজে দাঁড়াইতে চাইবা তখন তোমরা ওযু করো। ওযু কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআন বলছে মুখ ধোও, হাত ধোও, মাসে করো, মাথা মাসে করো, পা ঘোড়ালি সহ দৌত করো। তো এরপরে যদি পানি তুমি না পাও, ওযু ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, কই শেষ ওয়াক্ত পর্যন্ত তুমি পানির তালাশে বের হও। পানি পাচ্ছ না, পাচ্ছ না, পাচ্ছ না, কোথায় পাবা? মরু এলাকা কোথায় পাবা? পাহাড়ি অঞ্চল কোথায় পাবা? বিস্তীর্ণ উদ্যান কোথায় পাবা? যেখানে পানি নাই, তো ঘুরতে ঘুরতে কই নামাজের শেষ ওয়াক্তে গিয়ে পানি বাদ দিয়ে তুমি পবিত্র মাটি দ্বারা পবিত্রতাটা সেরে নাও তায়াম্মুমের মাধ্যমে। জোরে বলেন। তাহলে তায়াম্মুম আমরা করি, তায়াম্মুমের 3 ফরজ: 1 নিয়ত করা, 2 মুখমণ্ডল মাসে করা, 3 উভয় হাত মাসে করা। তাহলে কোন তায়াম্মুম আমি করছি? কোনটা দিয়ে করছি? হয় যেই তায়াম্মুম আমার নবীর আগে কেউ করতে পারে নাই, যেই তায়াম্মুম আমরা ছাড়া কোনো উম্মত পাই নাই, তো আমরা কোথা থেকে পেয়েছি? আমার নবীর থেকে। তো আমার নবী কিভাবে দিয়েছেন? হয় যেই মাটি নাপাক ছিল সেই মাটিকে দিয়ে আল্লাহর হাবিব আমাদেরকে তায়াম্মুমের ব্যবস্থা করতে বলেছেন, তায়াম্মুমটা সারতে বলেছেন। এবার জিজ্ঞেস করেন না, হে মাটি, হে মাটি, তুমি একটা সময় ছিলা নাপাক, আজকে তুমি পাক হয়েছো, আবার পাক হওয়ার পর পাককারী হয়েছো, কিভাবে সম্ভব হয়েছে? তখন মাটি উত্তর দিবে, আমি যার মাধ্যমে পাক হয়েছি তিনি হচ্ছে মদিনাওয়ালা, তিনি হচ্ছে শাফাআতওয়ালা, তিনি হচ্ছে রহমতওয়ালা, তিনি হচ্ছে ইজ্জতওয়ালা, তিনি হচ্ছে দৌলতওয়ালা, তিনি হচ্ছে সম্মানওয়ালা। ওই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দুনিয়ার জমিনবাসীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন ফাআনকারাকুম মিনহা বলে। একটা শেষ নয়, কয় তিনি শুধু মানুষের কলবকে পাক করে নাই, আমি মাটিকেও পাক করে দিয়েছি। তো সেই নবীর চরণে দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করে পড়ি দরুদ সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সাথে সাথে আমরা দিলকে ওজাড় করে স্মরণ করছি তাদের, যাদেরকে আল্লাহর ওয়ালি বলা হয়, যাদের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। আজকের এই মাহফিল থেকে আমরা তাদের স্মরণ করছি। আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন, আমিন বলবেন না? বাবার আসুন, আজকের এই মাহফিলটাও একজন আল্লাহর ওয়ালিকে কেন্দ্র করে। নাম হযরত কাজী শাহ রহমতুল্লাহ আলাইহি। কাজী শাহ আপনাদের এই এলাকার চেরাগ, বাড়ি যদিও এখানে না, আরব থেকে তেনার আগমন হয়েছে, কিন্তু তিনি এসে এলাকাটা দামি করেছে, আমাদের মরা কলাপগুলা জিন্দা করেছে। মাথায় রাখবেন, এরা হচ্ছে ওই মদিনাওয়ালার উত্তরসূরি। যেই মদিনাওয়ালা যেই জায়গায় কদম দিয়েছে সেই জায়গাটা স্বর্ণে রূপান্তর হয়েছে। রসুল মরা জায়গায় পা দিল, সেটা জিন্দা হয়ে যাইত। রসুল রগ্ন এলাকায় কদম দিলে সেটা হাকে শেফা হয়ে যাইত। আপনি কি মদিনা চিনেন? আপনি কি মক্কা চিনেন? তা আপনাকে যদি আমি বলি, বলেন তো মক্কা সম্পর্কে রসুলের আগমনের আগে, তখন আপনি জানলে উত্তর দিবেন, রসুলের আগমনের আগে মক্কা ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা। কথা ঠিক কি না ভাই? বলতে হবে ঠিক কি না? নিজের বাবা কন্যা সন্তানকে দাফন করত কোন এলাকার বাবা? কয় মক্কার। কোন এলাকার? তো বলতে হবে কোন এলাকার? মক্কার বাবারা তাদের কন্যা সন্তানদেরকে কি দিত? জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো, দাফন দিত। সেই মক্কার যুবকরা নিজের বাবার ইন্তেকালের পর মারে বিয়ে করত। সেই মক্কার মাগুলা স্বামীকে হারিয়ে সন্তানকে স্বামী বানাইতো, নাউজুবিল্লাহ বলবেন না? সেই মক্কার বোনগুলা নিজের ভাইকে বিয়ে করত, সেই মক্কার ভাইগুলা নিজের বোনকে বিয়ে করত। সেই মক্কাতে মদ, জুয়া, নারী, অবাধ মিলামেশা, জিনা, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি যত ফিস্ক, নিসিয়ান, ফাহিশাত আছে,
মরতে বোঝা থেকে শুরু করে সব 24 ঘন্টা চলমান ছিল। তাহলে বোঝা গিয়েছে মক্কার মানুষ সবচেয়ে নিকৃষ্ট বিদায় ওই মক্কাবাসীর উপর আল্লাহ সবচেয়ে উৎকৃষ্ট নবীটাকে প্রেরণ করেছেন। আচ্ছা, আপনার যদি জ্বর হয় কি হয়? তাহলে আপনি নাফা খাইলে, এমনিতে জ্বর কোনো রোগ না। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন তারা জানেন জ্বর হচ্ছে রোগের পূর্বাভাস। রোগের কি মানে আমাদের সমাজে তুফান আসার আগে সিগন্যাল দেই, কি দেই? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরপর তুফান মারি দেই না, 10 নাম্বারের পর সিগন্যাল যখন 10-এ যায় কি বলেন না ভাই? সতর্ক সংকেত 1 থেকে 3, এরপরে বিপদ সংকেত, এরপরে মহা বিপদ সংকেত। কত সিস্টেম আছে দেখেন। 10 যখন ক্রস হইবি তখন ফানি নয়বো, তারপরে নয়বো না। আরে বোন, আল্লাহর ওলি দিয়ে আসতো না তোমার 2 বছর আগে ডুফি গিল করতে গোড়া কেরানিয়ার মরণ না আমরা তো তোমরা বেড়া সুফ সুফ হয়ে গিয়ে বাবার আমার এবার আসেন। তাইলে সিগন্যাল বেশ কম আছে। ওই তুফানের আগে সিগন্যাল 1, 2, 3, 4, 5 যাইতে যাইতে 10। এগুলা কি তুফান না? 10-এর পর যেটা আসবে ওইটা কি তুফান? জ্বর এটা কোনো রোগের নাম না, এটা পূর্বাভাস যে কোনো একটা রোগ তোমার শরীরে আসতেছে। জ্বরটা কি? জ্বরটা এটা আবার মৃত্যুরও পূর্বাভাস। সুবহানাল্লাহ জুড়ে বলেন। রোগ এটা কি? মৃত্যুর আলামত। যারা জানেন তারা অবশ্যই জানেন, যারা জানেন না তারা জেনে নেবেন। এবার আসেন, তো ওই জ্বর যদি হয় নাফা খাইলি, কিন্তু আপনার যদি ভাইরাস জ্বর হয়, নাফা যদি আপনি ডালে ডালও শেষ করেন, নাফার সাগরে যদি সাঁতারও কাটেন, নাফার পাহাড়ের উপর উঠে যদি আপনি নিঃশ্বাস নেন, কাজ হবে? ভাই বলেন না। আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে, একটু বলেন অ্যান্টিবায়োটিক দিতে, কারণ কয়টা যেমন তেমন রুগী না। তো আমার নবীও যেমন তেমন নবী না। আমার নবী নবীদের নবী। আমার নবী হচ্ছেন ওই নবী যার ওসিলায় আদম থেকে ঈসা প্রত্যেকের নবুয়ত মিলেছে। আমার নবী ওই নবী যেই নবী আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী যখন উম্মতদের প্রশ্নের জবাবে রবের দরবারে বেজে যাবে, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী তখন গিয়ে প্রত্যেক নবীকে বাছিয়ে নিবে যে আল্লাহর নবী বলবে তাদের উম্মতরা মিথ্যা বলছে। মূলত নবীরা তাদের উম্মতদের মাঝে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিল, উম্মতরা মানে নাই। জোরে বলে। তাহলে আমার নবী ওই নবী। তো ওই শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ কখন পাঠাবে? যখন দরকার। যখন ফল্লি চিকিৎসকের চিকিৎসা দিয়ে আপনার কাজ হবে না, তখন আপনি হাসপাতালে যাবেন। যখন হাসপাতালের ডাক্তারও আপনাকে বলবে আই এম সরি, তাহলে আপনি বলবেন ঠিক আছে, ওয়েলকাম, আমি যাব চট্টগ্রাম মেডিকেল, অথবা বেসরকারি প্রাইভেট যা আছে, পুরু থেকে শুরু করে এভার কেয়ার ইত্যাদি ইত্যাদি যা আছে। প্রত্যেকটা রোগের একটা ক্যাটাগরি আছে। আর মক্কার যে রোগীরা সেই সময় যাদের চিকিৎসা প্রয়োজন ছিল, সেই রোগীরা এমন রোগী ছিল যাদের রোগ হয়েছে অন্তরে। হরে অন্তর তো এদের রোগ। তো রোগী উনার ওষুধ দিবেন লাই, রসুল পাক করে আল্লাহ ফাটাই দেরি মক্কাত। সুবহানাল্লাহ বলুন। গিয়ে কোরআন কারীমের 4 নং পারা সূরা আল ইমরান 103 নং আয়াত, 4 পারা 2 নং পৃষ্ঠা, আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। নবী যায়ের অন্তরিন সাত করি ফেলাইয়ে বড় করি ফরম জারিস কুনতুম আ'দান, শত্রুতা আসিল, একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি 24 ঘন্টা। হারবুল ফিজা, সামান্য স্বার্থের জন্য তারা যুগের পর যুগ যুদ্ধ করেছে, হাজার হাজার মানুষ সেখানে মারা গিয়েছে। সেই হারবুল ফিজা থেকে শুরু করে অনেক রক্তকয়ী সংঘর্ষ, সংঘাত, যুদ্ধ আইয়ামে জাহেলিয়াতে আহলে আরবরা করেছে। কয় ওই আহলে আরবরা এত মারাত্মক চরম পর্যায়ে পৌঁছেছেন বিদায় আল্লাহ আল্লাহর হাবিবকে তাদের মাঝে পাঠিয়েছেন। আর ওই জাহান্নামীদেরকে কোরআন বলছে ফাআনকাদাকুম মিনহা,
আমি আল্লাহ দেখতে পাচ্ছি তোমরা যাচ্ছ জাহান্নামে লাইন বাই লাইন, দলগতভাবে, গোষ্ঠী নিয়ে, পরিবার নিয়ে। আমি আল্লাহ দেখছি তোমরা একের পর এক ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আমি আল্লাহ দেখছি তোমরা যাচ্ছ জাহান্নামে, আর ওই সময় আমি আমার নবীকে পাঠিয়ে ফাআনকাযাকুম মিনহা, জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি। পরিবর্তন হয়েছে কি হয় নাই? পরের যেই শহর মদিনা, হিজরতের পর যেখানে রসুলের কদম লেগেছে, সেটা কেমন জায়গা জানেন? যেখানে মানুষ ডরেও যাইতো না, বইয়ে যাইলি অসুস্থ হয়ে যাইত। এই বিকে তুমি গম যাইতো নি, একে তো খরাপ হয়ে ব্যাগ করতে ছেলেরা মানুষ যাইতে চাইবো না। আর দেশত কিছু রিস্ট্রিক্টেড এরিয়া আছে নাই, জিন ভালো এলাকা নয়, যেটা রেড সিগন্যাল চলে, যেন পার্বত্য সাইড জিন আছে, মাথার খুলি খন্দি উড়ায় খনে লই যার গই হিসাব আছে না। কারণ শান্তি বাহিনীর এলাকা, যারা খাম অশান্তি সৃষ্টি করো, ঠিক কি না? একটু আসতে বলেন না, ঠিক কি না? ঠিক বলতে মনে হয় লজ্জা লাগতেছে। যাই হোক, আল্লাহ বলার তৌফিক দান করুন, আমিন পড়েন। তাহলে সেই রকম এলাকার মধ্যে আমরা যাইতে ভয় পাই। তদ্রুপ মদিনাও ছিল এরকম একটা এলাকা, যেখানে মানুষ সুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাইত। নবী সেই মদিনার মাটিকে খাকে শেফা বানিয়েছেন। কেউ যদি মদিনাতে যায়, রাসূল বলছেন মদিনার মাটিতে আল্লাহ শিফা দিয়েছে। মদিনার মাটিতে কি আছে? জোরে বলো না, কি আছে? শেফা আছে। খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে। সর্বরোগের চিকিৎসা এটির ভিতরে, রোগীর শেফা পেতে চলো সোনার মদিনা। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। তাহলে সেই এলাকার দামও বেড়েছে। সেম দ্যাট সাহাবায়ে কেরাম, তাদের পরে তাবিঈনে কেরাম, তাদের পরে তাবিঈনে কেরাম, তাদের পরে উলামায়ে মুতাকাদ্দিমিনে কেরাম, তাদের পরে উলামায়ে মুতাআখিরিনে কেরাম। এরপরে আস্তে আস্তে নবীর এই দ্বীনের মিশন আর ভিশনকে মাঠ পর্যায়ে, যুগের পর যুগ, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী যারা গোটা কায়নাতের আনাচে কানাচে নিয়ে গিয়েছে, তারা হচ্ছে আল্লাহর ওয়ালিরা। এবং এরা এসে যে এলাকায় কদম দিয়েছে সেটা শূন্য হয়ে গিয়েছে। আমি আমার দেশকে নিয়ে বলি, আমার বিষয় কিন্তু এটা না, এটা আমি উরুস সেই হিসেবে আমার দাদা শাহাদাত হুসাইন কাদেরী, আমাদের গাউসিয়া কমিটির রত্ন, আপনাদের এলাকার সূর্য সন্তান, আমাকে বলেছেন আল্লাহর ওলিদের বিষয়ে কিছু বলার জন্য। আমাকে উরুস এটা বলে না, এখন এসে দেখতেছি উরুস, দেখো তো না বলতে চাইলেও বলতে হবে, ঠিক কি না? আজকে তো আমরা আল্লাহর ওলিদের চিনতে পারি না, না চিনি বিয়াদবি করি বেলায়, ফৈন্য চিনি তো আসসালাম করি। হ্যাঁ, তাইলে দেখেন আল্লাহর ওলিদেরকে আমরা চিনতে পারবো না, এটাই স্বাভাবিক, এটা দোষের কিছু নাই। কারণ কয় আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি, ওলিরা আমি আল্লাহ ছাড়া তাদেরকে আর কেউ চিনতে পারে না। কারণ তারা আমার কুদরতি চাদরের ভিতরে, আমি আল্লাহ কুদরতি চাদর দিয়ে তাদেরকে ঢেকে রেখেছি। আবায়া, আবায়া মানে হচ্ছে জুবাকা দিবে, ইবে কি আবায়া, আবায়া। তা আল্লাহ বলছেন আউলিয়াই তাহতা কুবাই, আমার ওলিরা আমার কুবার ভিতর, আমার চাদরের ভিতর, এটা একটা চাদর, ইবে আবার জুব্বানো, ইবে কি ন বোধ কি মনে করে তো খতিব সাহেব হুজুরের দুল্লাম ভাবে কি ফজিবে সুরগিরার নিচে যার গজরের নামাজ তো মাকরুর না, এটা জুব্বানো, এটা পোশাক না, এটা চাদর, এটা কি? হ্যাঁ, ইয়েন যদি ডুলাই লইলি, জুড়াই লইলি তুলিবে মাকরু, ইবে তো গাল্লা বেড়াই ফেলি হুজুরের গাল্লা কি যে বোধ কে জুমার মাঝে বালল যায় এরকম তীব্র বলতো দেন দিলে কিছু পাবলিক মুসল্লি আছে না নাই, কেন আওয়াজ জন পরিবার আছে না নাই? আল্লাহ তাআলা মুসিবত তৌফিক দান করুক। আমি ওদিকে যাচ্ছি না, আমি মাসালা বলার জন্য আসি নাই। তা আসুন, আল্লাহ বলছে আউলিয়াই তাহতা কুবাই, ওলিরা আমার কুবার ভিতর, লা ইয়ারিফুহুম গায়রি, আমি আল্লাহ ছাড়া আল্লাহর ওলিদেরকে আর কেউ চিনতে পারে নসিনি বিয়াদে ফিরে দেন। আল্লাহ সিরিবার তৌফিক দান করুক। সিনি বেল্লাহ চোখের দরকার আছে না নাই? সিনি বেল্লায় কি দরকার? মাথার বেন্দার চোখ ফেঁচাত্তু না আছে, দিলে চোখ লইতো না, ফেঁচাত্তু ন এইতে দিনত দেখে না, হতা হন না, ফেঁচাই দিনত। আমাদের দেশেও কিছু ফেঁচা আছে যারা পেঁচার সুখ দিয়ে আল্লাহর ওলি চিনে না। আল্লাহ তাদেরকে আশিকে ওলি আল্লাহ হয়ে ইশকের চোখ দিয়ে ওলি আল্লাহ চেনার তৌফিক দান করুন।
কাদের বিরুদ্ধে বলছেন? সাতকানিয়ার জমিন। এখানে কিছু ব্যক্তি আছে আল্লাহর ওলিদেরকে চিনতে পারে না। আমি বলি, ইমাম বুখারী বলছেন খবরদার এদের বিরুদ্ধে কথা বলা যাবে, কারণ মান আদালি ওয়ালিয়ান, বুখারী শরীফের 4500 নং হাদিস। ইমাম বুখারী বলছে আল্লাহর হাবিব এলান দিয়েছে হাদিসে কুদসির মাধ্যমে। হাদিসে কুদসি মানে যেটা আল্লাহ কর্তৃক, জিবা হইয়ে তো খোদা। তো রাসূল বলছে আমি বলছি না, আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান, কেউ যদি ওলির বিরুদ্ধে যায় ফাকাদ আযানতু বিল হারব, এতে রায় আল্লাহ সাইতে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার দিলাম। তো খোদার বিরুদ্ধে মারদ নামিলি অস্তিত্ব চাইব না, আওয়াজ দন করিব। এবার আরা পুলিশের বিরুদ্ধে লামিদ দেন, বিডিআরের বিরুদ্ধে লামিদ দেন, খোদার বিরুদ্ধে ওলিয়ার বিরুদ্ধে হন মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করন। তো নমরুদ, ফেরাউন, হামান, কারুন যারা আছে দুনিয়াতে সবাই আল্লাহর বিরুদ্ধে নেমেছিল, টিকতে পেরেছে? খোদাই কি ওরে ফানি খারা এমেজি, কি ওরে ল্যাং মশা দিবেজি, কি ওরে জিয়াতা মেডি ভিতরে ঢুকে ফেলাই। আল্লাহ আর রেহাই দান করুক, ফানা দান করুক। তখন ওনারা কইতে পারেন খোদা এই হন্ডিল্লা কথা, ওলি হলো তোমার বন্দা, আরো তোমার বন্দা, বন্দা বন্দার বিরুদ্ধে হইলে তোমার সমস্যা কি? বন্দা বন্দার বিরুদ্ধে হইলি তোমার সমস্যা কি? আর ভাই ভাই অত ভাই না স্বাস্থ্য ভাই আল্লাহর ওলি, অত মানুষের অত মার দাদা আর পর দাদা এর বিরুদ্ধে করি না, দিজিবের সমস্যা কি? তুই এং করি আর পাকড়া করি বেদা আল্লাহ হদ অবশ্যই খেয়া হদে শার্ট তুমি দিতে পারি বেদে। আর খালতো ভাই আল্লাহর বিরুদ্ধে হইয়ে তকে বাদ দিয়ে ফেলাবে, আর ফুতার আর ভাই ফুতি মার খালতো ভাই, মতো ভাই, জেরাতো ভাই, জস্ত ভাই, নবুঝি হই আল্লাহ বুঝি করতে অভিধান করো। খোদা হদ দিয়ে তোমার হতা কিন্তু আর হতাইয়া নয় সাইতাম নকেয়া ইতেরা ইবাদত করতে 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 আয় খোদা আল্লাহ এতটুকু কানেক্টেড ওগি দি আয় আল্লাহ এক পর্যায়ে ইতেরা ভালোবাসি ফেলাই, এক পর্যায়ে আয় ইতেরা রোগী গই ইতেরা আয় খোদা রোগী হাত্তা উহিব্বাহু। আমি আল্লাহ যখন তাদেরকে ভালোবেসে ফেলেছি, ফাইজা হাকাতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইসালানি লাউতিয়াল্লাহ ওয়া লা ইস্তাযানি লাউইজাল্লাহ। ভাই ওই ওয়ালিরা যখন আমি আল্লাহর হয়ে গিয়েছে, আমি যখন তাদের হয়ে গিয়েছি, তারা যখন আমাকে পেয়েছে, আমি আল্লাহ যখন তাদেরকে মুহিব বানিয়েছি, করিব করে নিয়েছি, আমি যখন তাদেরকে ভালোবেসে ফেলেছি, ওই পর্যায়ে তারা নাই, তারা আমার হয়ে গিয়েছে, আমি তাদের হয়ে গিয়েছি। যার দরুন তাদের কান ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহর কান হয়ে গিয়েছে, তাদের হাত ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গিয়েছে, এবং তাদের চোখ ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তাদের চোখ আমি আল্লাহর চোখ হয়ে গিয়েছে, এবং ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তাদের কদম আমি আল্লাহর কুদরতি কদম হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তারা আল্লাহময় হয়ে গিয়েছে। তারা কিময় হয়ে গিয়েছে? ইতারা গুণা আফাদা মস্ত খোদার হয়ে গিয়েছে। ইতারার ভিতর ওই আর দেশত আরা যারা অন্যায় করি কি করি, বহুত কি আদালতের মধ্যে সাক্ষী দেওয়া হতেই নাই, 10 সাপ সৈন্য ফারি শতানা আরে করাই দে, খনে করাই দে, কেন আওয়াজ জন করিব করে শয়তানা করাই দে হদে। এই ধরনের কথা খারাপ হাস শয়তানের পক্ষ তুন এবং নিজের পক্ষ তুন। কারণ আল্লাহ বলছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আপনি খারাপটা নিজের নিসবতের দিকে দিবেন, শয়তানের দিকে দিবেন, কিন্তু ভালোটা আল্লাহর দিকে দিতে হবে। এখন বহুত কি আছে আবার ভালো কামও আল্লাহর দিকে নিসবত গড়াই, খারাপ পানো হদা আগুত জিনি না আল্লাহ আর গড়াইয়ে দে। আল্লাহর হুকুমের বাদে তো দুনিয়া দুগো গাছের ফাতানো হলো। তার মানে আইবারে মসজিদি মাথা ফাড়ি দিয়ে দিয়ে আল্লাহর হুকুম। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, এটা আল্লাহর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে। কেন? আল্লাহ আপনারা ফাল ইখতিয়ার দিছে, বালা খারাপ কোনটা আপনি চিনেন, আপনি আমরা জানেন, জামরা জাম জানেন, তো আমরা জাম বলবেন কেন? কথা বলেন না, আপনার জাম বলার সুযোগ আছে? আপনি ছেলে ভালোটা করতে পারেন, মন্দটা করতে পারেন, তা আপনি ভালোটা না করি মন্দ কেন করলেন? মন্দ করছেন নিজের কারণে করছেন। মন্দ কাজের নির্দেশ কি আল্লাহ দিয়েছি কোরআনে? আল্লাহ যদি বলতো তা'মুরুনা বিল মুনকার, তাহলে আপনি খারাপ করতে পারতেন। আল্লাহ তো এটা বলে নাই। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি বালা গান করো, খারাপ পান গুজ্জু, তো অনেক খারাপ পান বললে আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গুজ্জন, তো ইয়েন করি কি খোদার কে নিসবত করি পারিবেন না? আল্লাহ বুঝি করতে অভিজ্ঞতা করো আর জোরে মুহাব্বতে, তাহলে ভালোটা আল্লাহর পক্ষ থেকে। তো দুনিয়ার মানুষ, আল্লাহ বলছে ওই আল্লাহর ওলিদের বিরুদ্ধে বললাম আমি আল্লাহ ছাড় দিব না,
এবং পার পাওয়ার সিস্টেমও নাই। আমি আল্লাহ অগ্রিম ডিক্লার দিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত আনেওয়ালাদের জন্য যে ওলি আল্লাহ যারা আছে, ভাই আপনি কে আমি কে, রাত দিন 24 ঘন্টা ঘুমাই ঘুমাই কাটাই দিই, ল্যাপ কম্বল গায়ে দিয়ে দিই, আর যারা আল্লাহর ওলি আছে 24 ঘন্টা তো তারা আল্লাহর দিয়ে দিয়েছে। 15 পারা 15 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক এলান দিয়েছেন, কোরআনুল কারীম খুলেন না দেখেন না, আল্লাহ কি বলেছেন? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আ'ইনাকা আনহুম। ভাই যারা আল্লাহর ওলি এরা 24 ঘন্টা আমারে দিয়ে দিয়েছে। আপনি 5 ওয়াক্তে 5 বার পড়েন, কিন্তু যারা আল্লাহর ওলি আছে এরা পুরো জিন্দেগি। তো ও আল্লাহর বন্ধুরা, এত বেশি ইবাদত করার কারণ কি? ভাই আল্লাহ বলে দিয়েছেন ইউরিদুনা ওয়াজহাহু, এই ওলি আল্লাহরা চাই আল্লাহরে রাজি রাখতে। এরা কারে রাজি রাখতে চায়? আল্লাহরে রাজি রাখতে চায়। আল্লাহ ওলি আল্লাহ চেনার তৌফিক দান করুন। জোরে বলেন। এদের বিরুদ্ধে গেলে আপনি নিজে নিজে বেঁচে যাবেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, 21 পারা 11 নং পৃষ্ঠা, সূরা হয়তো কাহাফ হতে পারে, হয়তো সূরা কাহাফ হতে পারে। এই সূরার 28 নং আয়াত, আল্লাহ সূরা লুকমানের 15 নং আয়াত, 21 পারা 11 নং পৃষ্ঠা, সূরা লুকমান আয়াত নং 15। আল্লাহ বলছেন ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, এদের পথে থাকো কারণ এরা আমি আল্লাহর পথে আছে। তাহলে আপনি এদের পথ ছাড়বেন না ধরবেন? আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এদের পথে থাকো কারণ সৎসঙ্গে স্বর্গ, অসৎ সঙ্গে আপনি ভালো মানুষের সঙ্গ দিলে আপনি নিজে ভালো হবেন। আর সুরটা হাতে ফিরিলে কি হইবেন? সুরটা হাতে হইবেন ফকেট মারিলে ফিরিলি। আল্লাহ আর বুঝিবর তৌফিক দান করুক, শ্রীবর তৌফিক দান করে বলি আল্লাহ এটার আর কদমত শান্তি আছে না নাই? আজকে দেখছি পট পরিবর্তনের পরে কেউ কেউ মাজারে গিয়ে বাংসুর হামলা তামলা ইত্যাদি ইত্যাদি, গরু মহিষ চুরি হইতে শুরু করি, যা আছে দেখি দুচ্ছি তা হইম তা আল্লাহর উলি বাবা দিলাম আই হন ইমানদার আর ইমানদারের খবর ধরা দিতে পারে না, কিনা আওয়াজ দন্ত পারে না। যারা দিঘি তেরা রেখে অনেক ইমানদার হইবেন না, এবার এটারা ওই তেরা যারা আর জিয়ার গুলে পৌঁছারি হয়, ঠিক কিনা বলেন না? অথচ পৌঁছা একটা হারাম, জিয়ারত হালাল। হালালকে হারাম মনে করা কুফরি। সূরা ফাতিহা পড়লেন মাজারওয়ালার সামনে দাঁড়িয়ে, রাসূল বলেছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজরুহা, এক সময় বলেছি জিয়ারত করিও না, আজকে বলছি বেশি বেশি জিয়ারত করো। নবী কেন? একটি কারণে, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, আরেক বর্ণনার মধ্যে আসে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে বান্দার মৃত্যুর কথা আখিরাতের কথা স্মরণ হয়। নবীর সুন্নাহ জিয়ারত করা। আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেন, জান্নাতুল মুআল্লায় জিয়ারত করতেন, শুহাদায়ে বাদরদের জিয়ারত করতেন, শুহাদায়ে উহুদের জিয়ারত করতেন। আল্লাহ নবী শবে বরাতে কদরে দিনে গিয়ে জিয়ারত করতেন। আল্লাহ নবীর সুন্নাহ জিয়ারত করা, সাহাবায়ে কিরামদের সুন্নাহ জিয়ারত করা। আপনি সেরকম একটা জিয়ারতকে নাউজুবিল্লাহ পূজা বলে আখ্যা দিলেন। আপনি কি মুসলমান ধর্মে আছেন? তারা কি আজ ইসলাম ধর্মে? এই সূরা ফাতিহা পড়া এটা পূজা না জিয়ারত? এটা বেদাত না ইবাদত? সূরা ইখলাস পড়া কোরআনের 1/3, একবার পড়ে নিবে কোরআন 3 ভাগ, 1 ভাগ পড়ি, 3 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব 10 পারা। একবার সূরা ইখলাস পড়লে রাসূল কত দেয় সওয়াব। আর দয়াল নবী কত 3 বার পড়লে 1 খতমের সওয়াব, পূর্ণ 1 খতমের সওয়াব 3 বার পড়লে। তো অনফুজুর আর অনর মতো টুপিওয়ালা অনর বাইয়া বলতে এই তো পূজা, এই কি? নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর দয়াল নবীর উপর দরুদ সালাম পাঠ করলেন, যেটা পাঠ করলে বান্দা জাহান্নামে যাবে না। রাসূল বলেছে একবার একজন এক জীবনে একবার পড়ছে এক উম্মত, তাকে যখন জাহান্নামে নিয়ে যাচ্ছে, অনেক লম্বা বর্ণনা, আমি তো শর্টকাট করে বলি। আদম আলাইহিস সালাম ডাক দিছে, ইয়া মুহাম্মদ, এ আহমদ, আপনার গোলামকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা জাহান্নামে। নবী গিয়ে দাঁড়াবেন ওই উম্মতের সামনে, ফেরেশতাদেরকে বাধা দিবেন, ফেরেশতারা বলবে আমরা মানবো না, আল্লাহ বলেছেন এনারা নিয়ে যাইতে, তো নিয়ে যাবোই যাবো। তখন আল্লাহর হাবিব বলবেন ঠিক আছে। আল্লাহর হাবিব এক হাতে দাড়ি মোবারক ধরে আরেক হাত উঁচা করে বলবেন রব্বি দেখো এরা আমার কথা শুনছে না, তুমি না বলেছো আজকে আমি নবীর শানকে তুমি উঠাইবা, উন্নয়ন করবা, বুলন্দ করবা, সবাইকে দেখাইবা আমি নবীর শান, তো দেখো আজকে এরা আমার কথা শুনছে না। লগে লগে সঙ্গে সঙ্গে সাথে সাথে গায়ের থেকে আওয়াজ আসবে আতিউ মুহাম্মদ, ফেরেশতারা কি করছো? নবী যা বলে তা করো। ফেরেশতারা এখন নত জানো হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? ভাই আমি চাই আমার জাহান ওই উম্মতরে
মিজানের পাল্লার দিকে নিয়ে চলো, নিয়ে যাবেন, গুনাহ একদিকে দিবেন, সওয়াব একদিকে দিবেন, দেখবেন গুনাহ বেশি বিদায় উপর উঠে যাবে, সওয়াব কম বিদায় নিচে নামবে। কারণ মিজানের পাল্লা ভারী হলে উপর উঠবে, আর যদি কম হয় নিচে নামবে। কারণ মিজানের পাল্লাতে বান্দার ওজনের সংখ্যা নির্ণয় করা হবে না, বান্দার কার আমল কত বেশি এটা দেখা হবে না, বান্দার আমলের সৌন্দর্য আল্লাহ দেখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তোরে বানাইছি কেন জানোস বান্দা? বানাইছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। তো কার ইবাদত আমি কবুল করি, কারটা কবুল করি? কই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি ইবাদতের জন্য বানাইছি পক্ষান্তরের, মূলত তোরে বানাইছি দুনিয়াতে যাবি, জনের পরে কে কত বেশি সুন্দর সুন্দর আমল করতে পারে এইটা দেখবো আমি আল্লাহ, এটা দেখার জন্য বানাইছি। মিস্ত্রি আমাদের দেশে আছে না নাই? একজন দুজন না হাজার হাজার। তা আপনি গড়টা বানাইবার দায়িত্ব খারে দিবেন যার কাজ সুন্দর সুন্দর, জীবের হাম সুন্দরী বেরিয়ে দিবেন। তা আল্লাহ দেন দিলে খার আমল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতে আমলের সৌন্দর্য দেখার জন্য। আকসারও বলি নাই, বেশি নামাজ পড়ান করি বেয়ান নবে। আহসান আমলের কথা আল্লাহ বলেছেন, আকসারের কথা বলে নাই, আহসানের কথা বলছেন। আকসার মানি বেশি, আহসান মানি সুন্দর। খোদায় খদ নাই বেশি নলইম সুন্দর গান লইম দে। কারণ ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরী বে সুন্দর তো আদে, সুন্দর হলে আল্লাহ পছন্দ করে, বরাবরই ফরজ। তাইলেও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার থেকে সেদিন আমাদের চলে যাইতেই হবে। তখন হাবিবি কিবরিয়া ওই উম্মতের গুনাহ সওয়াব দেওয়ার পরে ওই উম্মতের গুনাহ বেশি বিদায় উপর উঠবে, সওয়াব কম বিদায় নিচে নামবে। রাসূল তৎক্ষণাৎ নিজ পকেট থেকে সাদা একটা রুমাল বা কাগজের টুকরা দিবে, সওয়াবের পাল্লাই ফনফালাত সঙ্গে সঙ্গে উর্মিকে উড়ে যাইব, বাড়ি হয়ে যাইব, সুন্দর হয়ে যাইব। আল্লাহ পাক বলবেন গায়েব থেকে, ইনি জান্নাতে, ওনারা জান্নাতে পাঠাও। সুবহানাল্লাহ। বাবা হায়রে, এখন উম্মত তাকে যখন পরিপাটি করিয়ে সাজিয়ে জান্নাতের পোশাক পরিয়ে ফেরেশতারা যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, উম্মত বলবে, হে ফেরেশতারা একটাবার দাঁড়াও, আমি একটু সুযোগ চাচ্ছি। যেই বান্দা আজকে এসে আমাকে, যেই জাতে পাক আজকে এসে আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়েছে, একটাবার তার সাথে আমি একটু মোলাকাত করব। তখন উম্মতকে নবীর সামনে নিয়ে যাবে। উম্মত বলবে পিছন থেকে, হুজুর আপনি কে? আজকে আমার মা বাবা আমাকে তাড়াইতে পারে নাই, বাঁচাইতে পারে নাই, এই মুমূর্ষ অবস্থায় আপনি এসে আমারে বাঁচাইলেন। আমার মা বাবার জীবন, আমার জীবন আপনার কদমে কোরবান, বলুন আপনি কে? তখন নবী পিছন ফিরে বলবেন, উম্মত আমি তোমার ওই নবী যার উপর জীবনে শুধু একবার দরুদ পাঠ করছিলাম। তো এই একটা দরুদ যার কবুল হইতে যদি জান্নাতি হই, তো আপনি কবরের পরে দাঁড়াই, মাজার ওয়ালার সামনে দাঁড়াই জিয়ারত করে আপনি দরুদ শরীফ পড়তেছেন, ওইটারে যদি কেউ শিরিক বেদাত বা নাউজুবিল্লাহি মিন যালিক মুজা তুজা বলে, তাহলে তার ঈমান আছে না গেছে? কথা বলেন না ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তবে কেউ কেউ মাজারে গিয়ে সিজদা মারে, আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলার বিরুদ্ধে। কথা ক্লিয়ার? ঠিক কিনা বলে? আপনারা কি মাজারে সিজদা দেন না জিয়ারত করেন? জোরে বলেন। সিজদার জায়গা মসজিদ, জিয়ারতের জায়গা মাজার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো বড় করি মহাব্বতে বলেন, আল্লাহর ওয়ালিদের কদম ধরে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভেড়া পার হওয়ার তৌফিক দান করুন। আমিন পড়েন। তো মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে ও মদিনা মনে পাব মোরা, ও মদিনা মনোবারা
মদিনা মনোবারা তোমায় কেমনে পাবো মোরা ও ইমান নসিব করে দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণে দুলি তো কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণে দুলি তো কামনা ভাঙ্গা কিসমতে জোড়া লাগাই দে ও মদিনা ওয়ালা ভাঙ্গা তকদীরি জোড়া লাগাই দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি জোরে বলি মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا ভাইরা আমার ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের 15 পারার 3 নং পৃষ্ঠার মধ্যে এলান দিলেন এ আমার বান্দা তোমাদের উপর আমার প্রত্যাদেশ হাবিব আপনি জানিয়ে দিন সূরা আসরার 23 নং আয়াতে এই সূরার একটা নাম সূরা বনী ইসরাঈল এই সূরার 23 নং আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলেন আল্লাহু আকবার আরো মহব্বতে আমাদের আলোচনার ধারাবাহিক বিষয় এখন স্টার্ট দিচ্ছি খেয়াল করবেন শর্ট শর্ট করে কারণ লিঙ্গার টাইপ নাই খেয়াল করেন আল্লাহ বলছে ওয়াকাদা রব্বুকা হাবিব আমার নির্দেশ আমার আদেশ আমার প্রত্যাদেশ আমার অর্ডার আমি চাই আমার দাবি আমার চাওয়া হচ্ছে যে আমার বান্দা আল্লাহ তা'বুদু ইবাদত যেন না করে ইল্লা ইয়্যাহু আমি আল্লাহ ছাড়া অন্য কারো জোরে বলেন তাহলে বলুন আমাদের ইবাদতের মালিক কে আরো মোহাব্বত ইবাদতের মালিক কে এবার আসুন ইবাদত কখন করবে বান্দা যখন ঈমানদার হবে তখন ইবাদতের কথা আসবে কারণ কি ওই ইবাদতগুলো হচ্ছে এগুলা হচ্ছে সঞ্চয় ইবাদত হচ্ছে আপনার ওই যে আপনি যেগুলা জমা করবেন সেগুলা আর ঈমান হচ্ছে অ্যাকাউন্টসের নাম অ্যাকাউন্টস যদি না থাকে আপনার সঞ্চয় আপনি কোথায় রাখবেন কথা ঠিক কি না হাদিসে পাক আসে কোনো বেঈমান কোনো বদকার অথবা যার সাথে ঈমানের তাআল্লুক নাই যার ভিতর ঈমান প্রবেশ করে নাই সেই বিধর্মী কোটি টাকা দান করলেও তার তো ঈমান নাই ঈমান আছে এবার দান করে দিতে সওয়াব না ভাই অবশ্যই ভাই সওয়াব না ভাই খোদাই এর বিনিময় দি ফেলাবে দুনিয়াত এর বিনিময় এবার 10 টাকা দিয়ে খোদাই বেরে 10 কোটি টাকা দিবে বিনিময় দুনিয়া দিতে আল্লাহ খবর তো আল্লাহ কিছু রাখতো না কারণ তার তো ঈমান নাই অ্যাকাউন্ট নাই বিদায় তাদের সঞ্চয় আল্লাহ কোথায় রাখবে এজন্য দুনিয়ার মানুষ আল্লাহ পাক এলান দেয় ডাক দেয় এই বান্দা ফার্স্ট টাইম সঞ্চয়ের আগে ইবাদতের আগে আমলের আগে ঈমান এইজন্য কোরআনে আল্লাহ এক জায়গায় নয় দুই জায়গায় নয় তিন জায়গায় নয় বারংবার যে ডিরেকশন দিয়েছে সেটা হচ্ছে ঈমানের ডিরেকশন জোরে বলেন সুবহানাল্লাহ আপনি ঈমান আনেন নাই আমল করছেন তাহলে এটা ওইটার মতো আপনি পাশে কি নদী আছে খন নদী সাঙ্গু নদী মনে হয়
ডলু নদীও আছে, ডলু ব্রিজও আছে, ডলু নদীও আছে, সাঙ্গু নদীও আছে। বাইরে সাঙ্গু নদীতে আপনি জাল নিয়ে গেছেন, জাল নিয়ে মাছ মারতেছেন আর মাছ তুলতেছেন। জালের মাছ নেওয়ার জন্য একটা কি নেই পিঠে, তৈলে বা ডোলা। ডলু নদীর মাছ ডোলা ঢুকায়, ডোলার তলা নাই কি নাই, মাছ হিন্দি দিয়েও নিন্দি আবার ডলু নদী গিয়ে মাছ ইবি আরা দিন মাছ মারি এরা আসর তো তুড়ি এরা আদা ফরেন নয় এর খাঁচা চেক করি যখন দেড় মাছ উঠবো নাই, ঠিক কি না? তেরে ইমান না থাকলে আমলের কোনো দাম আছে, গুরুত্ব আছে? যাই হোক দুনিয়ার মানুষ, তাহলে এবার আসুন আল্লাহ বলছে এ হাবিব আপনি বলুন না তাদেরকে ইয়া রাসূলুল্লাহি নবী তারা যেন আমারে বাদ দিয়ে কারো কদমে সেজদা, কারো ইবাদত। তাহলে এবার আসুন ইবাদতের মধ্যে প্রথম যেটা প্রথম সেটা হচ্ছে আল্লাহর সালাত, নামাজ আমরা যেটাকে বলি। কারণ কয়েকজন বেদিন যদি দিনে আসে, বেঈমান যদি মুসলমান হয়, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সালাতের ওয়াক্তে তার উপর নামাজ ফরজ। তার পবিত্রতা না থাকলেও তাকে পাকার সাব হয়ে ইসলামী শরিয়া মোতাবেক নামাজে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন না ভাই? কারণ কি আল্লাহ পাক এলান দিয়েছে নামাজ ফরজ, ওয়াকিমুস সালাহ কায়েমের কথা আল্লাহ বলেছে, ওয়ারকাউ মা'আর রাকিন আল্লাহ জামাতে আদায় করার কথা বলেছে। আবার নিজে নিজে আদায় করলেও হবে না, আল্লাহ বলেছেন কায়েম করো। কায়েম কি? কায়েম মানে নিজে পড়বা, বাইরে নিয়ে যাবা, নিজে পড়বা, মুন্ডে বলবা, নিজে পড়বা, মারে পড়তে বলবা, নিজে পড়বা, দাদারে নিয়ে যাবা মসজিদে, দাদা চলো নামাজ পড়ে আসি, সুবহানাল্লাহ দূরে বলেন। এটাকে বলা হয় কায়েম। এটাকে কি বলা হয়? এখন তো আমরা মনে করি কিয়া এবারে নামাজ পড়তে ডাইলে আয় খারাপ হয়ে যাই, ডাকি না, ডাকতে হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ যখন চাইবে তখন যাবে, কিন্তু আপনার দায়িত্ব ডাকাটা। তবে আবার জোরাজুরি করা যাবে না। আমাদের সমাজে কিছু আসতে টানিয়ে রে দিতে, যদি একবারও হয় ফেলায় নামাজ পড়তাম না, তাহলে তো কাফের কি লগে লগে এতেলাই জোরাজুরি করা যাবে না, মাতন না যাব না। আর সমাজে কিছু হাইব্রিড ইমানদার আছে, নিজে বলি আবার মানুষেরা হয় নামাজ দিয়ে কুড়া মারা হদে, ওটা মিলাদুন নবীর মাহফিল করো, 7 দিনের নামাজ না খরচ বলে আসে রে নাই, ওরস গরস বিরিয়ানি খস, কিন্তু নামাজ। তাহলে এটা তো ওইটা যে নামাজ আপনারা যান নামে নিয়ে যাবে। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন কিছু ব্যক্তির নামাজ তাকে কোথায় নিয়ে যাবে? ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছে ওই নামাজের নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই নামাজি নামাজ পড়েছে কিন্তু নামাজ শুদ্ধ করে পড়তে পারে নাই, ভুলভাল পড়েছে, সূরা ফাতিহা ঠিক ছিল না, রুকু সিজদা ঠিক ছিল না, তাকবীর আর গান করে নাই, সেই ব্যক্তির নামাজ অগোছালো। এক কথাই নামাজটা নামাজ হয় নাই। ওই ভুলভাল পড়নে ওয়ালা ব্যক্তিকে তার নামাজ জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের ওয়াইল নামক শাখায় সে যাবে, এবং ওই ব্যক্তির নামাজ তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়াতো, আছে না নাই? কিছু ব্যক্তি আছে মানুষ তারা ভালো বলবে এই জন্য সে মসজিদে যায়, এজন্য কি যায়? মসজিদে যায়। আবার আর কিছু আছে ইমাম সাহেবের লোকে তার লোকে মিলে না, এত আল্লাহ যখন তাই ঘরের মসজিদ বানাইলাম, ইমামের পিছিয়ে উত্তীর্ণ করার পর্যন্ত দিল গরম যাবো না, কোনো যাব না। রাসূলুল্লাহ বলছে কেউ যদি একা পড়ে আর কেউ যদি জামাতে পড়ে, তাহলে যিনি জামাতে পড়বে তিনি একা পড়ছে দিবে তো বড় 27 গুণ বেশি সওয়াব পাবে। 27 হইতে 700, তাহলে আরা একা ফুজুম না জামাতে ফুজুম? একখানা আওয়াজ দিমাতল না, আরা একা ফুজুম না জামাতে ফুজুম? আল্লাহ আরার বা জামাত আদা গরিবর তৌফিক দান করুক। কিন্তু এই নামাজ দইরে আরা আজি সঠিক ফ্লেভার নফাইর ফুরির, কিন্তু আরা মজা নফারি কেয়া দাঁড়ান নামাজ কিন্তু আরা যাইরা দায়িত্ব দেয় না, ওই দায়িত্ব পালন করা পড়তে দিলে যাইরা রাই, কিন্তু ভিতরে কিছু। আমরা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা করি, দুনিয়ার যা আছে সব করি আর কি। নামাজের পর 2 ঘন্টা পর হড়ে যাইম, 3 ঘন্টা পর হড়ে যাইম, 4 ঘন্টা পর হড়ে যাইম, 5 ঘন্টা পর হড়ে যাইম, খালি আর ডিউটি কি ফুসু কি জুম তসু কি জুম আই এন করি তেতে না। এই নামাজের তুই এর মন্দা চিন্তা করে দে। দুনিয়াতে আমরা 2টা জায়গায় সিদ্ধান্ত নেই মুসলমান, ওই 2টা জায়গায় আমরা নীরবতাকে বিদায়। একটা হচ্ছে টয়লেটে। দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ তার জীবনের 70% সিদ্ধান্ত টয়লেট থেকে নেই, ঠিক কি না? চিন্তা করেন না, মানুষ তার সিদ্ধান্ত কোথায় নেই?
টয়লেট ইয়ান বালা জায়গা না নাকি অনেক সিদ্ধান্ত নিতে লেখুনতে কেন 2 নম্বর নামাজ থেকে মানুষ সিদ্ধান্ত নেই তুই নামাজই কি হিসাব নিকাশ আল্লাহ দিয়ে দেয় নাকি খোদার ডাইবেল লাই তোমরা নামাজ হতে চিন্তা করো তখন আসরের পর কেন আর এলে দেখা করে না করি চিন্তাও কি হোতা নামাজ হতে শেষে হতে তোর মারি বিয়ের বাড়ি যাই খোদা ফোয়ার মাতো হইলে মাছ আনি ফেললাই এখন দেরি হলে তখন মাছ পাইতাম না বাজার নামাজ তাড়াতাড়ি শেষ করি এত হরজন বলিব এরকম বাজার নিয়ে ধরে তো হরে বাবারা আমার নামাজ কেন আদায় করবেন হাদিসে পাক আল্লাহ নবী এলান দিচ্ছে রাহমাতাল লিল আলামিন বলেছে উম্মত যখন নামাজে দাঁড়িয়ে নামাজ থেকে অন্যদিকে যায় আল্লাহর স্মরণ থেকে যখন মানুষ গায়ফেল হয়ে দুনিয়ার কোন দিকে প্রবেশ করে নেয় তখন আল্লাহ এলান দিয়ে বলে বান্দা তুমি আজকে আমার সামনে দাঁড়িয়ে আমারে বাদ দিয়ে জমিনের যে দিক দিয়ে গেলাম যে দিকে তুমি তোমার মনোযোগটা নিয়ে গেলা যে দিকটাতে মনোনিবেশ করে দিলা তুমি যেই দিকে তুমি মুখ ফিরাই নিলা আমি আল্লাহ থেকে এই বান্দা জেনে রাখো তোমার রব ওই দুনিয়ার ব্যবসা হিসাব নিকাশ আত্মীয় স্বজন থেকে কোটি গুণ দামি আপনি রবের সামনে দাঁড়ায় রবের থেকে মুখ ফিরে আরেক দিক দিয়ে নিস রসুল বলছে বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ বান্দার কদমের আল্লাহ বান্দার কপালের নিচে তার কুদরতি পা মোবারক রেখে দেয়। জামে সাগীরের মধ্যে আসছে জালাউদ্দিন সুয়ুতী করেছেন ইন্না সাজিদি ইয়াসজুদু ফি কদামার রহমান হয় আল্লাহর হাবিবের এলান যখন বান্দা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মেহমানে আদার আগমন মুহাদ্দিস হুজুরের আগমন উস্তাজিয়াল মুকাররমের আগমন আল্লামা আবুল হাসান আল কাদেরী মাদ্রাসিল্লাহুল আলীর আগমন আরো বড় গরি মুহাব্বতে তাহলে আল্লাহ হাবিব কি বলছেন ইন্নাস সাজিদ ইয়াসজুদু ফি কদামার রহমান যে বান্দা নামাজে দাঁড়িয়ে জমিনের উপরে সিজদা দেয় না মসজিদের টাইলসে সিজদা দেয় না যাই নামাজের উপর বান্দা সিজদা দেয় না বান্দা মসজিদের কার্পেটের উপর সিজদা মারে না বান্দা সিজদা মারে আল্লাহর কদমের উপর বান্দা কপাল নিয়ে যাবে মাটির উপর বান্দার কপালের নিচে আল্লাহ কুদরতি পা মোবারক বিছিয়ে দিবে সুবহানাল্লাহ জোরে বলবেন এই জন্যই তো ভাই নামাজটা মেরাজ মুমিনের এই জন্য নামাজটা মুমিনের মেরাজ তখন আল্লাহর হাবিব বলছে ওই রবের সামনে দাঁড়িয়ে যখন বান্দা অন্যদিকে চলে যায় তখন রহমান ডাক দিয়ে বলে বান্দা তুমি যেখানে গেছো ওই যেদিকে গেছো আমার থেকে মুখ ফিরায় ওই দিকটার থেকে আমি আল্লাহ কোটি গুণ উত্তম আয় আমার দিকে আয় আমার দিকে আয় আমার দিকে আয় আজকে তো আমরা নামাজের মাহাজটা বুঝতে পারি না এজন্য আমরা নামাজকে হালকা মনে করি আমরা যাই দাঁড়াই ওই অলসতা দুনিয়াতে যা আছে আলসেমি যা আছে সব নিয়ে নামাজের মধ্যে আমরা দাঁড়াই উজু আমাদের ঠিক না এখন তো শীতকাল আসছে এখানে পানি তো লাগে না আর তো শর্ট মারে ভাল লাগে গাত কি মারে ভাল লাগে শর্ট মারে ভাল লাগে কিন্তু এই ফিসুর দিয়া তোর কোন খালি আসলে নাই আর দূর সাহেবের সুযোগ নাই আর দিয়া লই পানি বুড়াইয়া লই বাজাইয়া লই সাপ মাঝে সামনে দি ডালে দি ট্যাপ সারিয়ে রে ফিসুর দি হজ্জেনে ন পরে গিয়ে না যাই এই বেশে বীর মতো এরেন যে খালি জায়গা তাগিয়ে এ নারাতে নজরদারি তার নাই কিংবা এ নারা ফিল্টারিং রাখিত ন পারি একবার সার গুলা দিকে ফিসে ফিরি আরা সাহেবের সুযোগ আরাতে নয় ঠান্ডা বেশি গিয়েছে ঠান্ডা তাহলে ওজু যদি ভালো করি না করেন ওজু যদি অপূর্ণাঙ্গ হয় নামাজ হবে আপনার শরীর তো পাক হয় নাই ওজুর মাধ্যমে যে আপনি শরীরকে পাক করলেন তা ওজু হয় নাই তো নামাজ ওজু যদি না হইলে নামাজ হবে বাবারা আমার রাহমাতুল লিল আলামিন কি বলেছে ও দুনিয়ার মানুষ আমি নবী কি বলছি শোনো নামাজে মনে রাখার নিনজা টেকনিক রাসূল কর্তৃক এলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলান আল্লাহর নবী ডাক দিয়ে বলে বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এই উম্মত তুমি যখন নামাজে দাঁড়াইবা তুমি মনে মনে ভাববা তোমার সামনে তোমার রব আছে তুমি তোমার রবের সামনে দাঁড়িয়েছো এজন্য হযরত খাতেম আলাইহিস সালাম বলছি আমি যখন নামাজে দাঁড়াই আমি আমার সামনে আমার রহমানকে রাখি আমি আমার আল্লাহরে রাখি আমি মনে মনে ভাবি আমি কি করছি না করছি কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ দেখছে আমার আল্লাহ আমার সামনে আছে ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি তারে ডাক দিচ্ছি তারে নেদা করছি তার গোলামি করছি তার ইয়াদগারি করছি তার ওয়াফাদারি করছি তার দাবেদারি করছি সুবহানাল্লাহ
এরপরে আমার পিছনে মালাকুল মউত আছে, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, এবং আমার কদমের নিচে ফুলসিরাত আছে। ও দুনিয়ার মানুষ বলুন, কেউ যদি চিন্তার সামনে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াই, কেউ যদি মনে করে ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার রব, আমার কদমের নিচে আমার জায়নামাজ নয়, ফুলসিরাতের উপর আমি দাঁড়িয়েছি, দুনিয়ার মানুষ তাইলে ওই বান্দা নামাজ থেকে অন্যদিকে যাওয়ার কথা না, ওই বান্দার নামাজের উপর অটল থাকবে, অবিচল থাকবে, রবের সামনের থেকে সে মুখ ফিরিয়ে রবের সৃষ্টি জগতের অন্য কারো কাছে নিয়ে যাবে। তো এখন এজন্য রাসূল বলছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তোমার রহমান তোমার সামনে আছে, তুমি তোমার রবকে ডাকছো, দেখে দেখে তোমার সামনে তোমার রব আছে, আর তুমি তাকে দেখে দেখে সিজদা দিচ্ছ। এখন হাদিসে পাকে পড়ে লাইনে আসছে, রাসূল বলছে, ফাইন লাম তাকুন তারাহু, তোমার মন তোমাকে বলতে পারে, নফস তোমাকে বলতে পারে, শয়তান তোমাকে প্ররোচনা দিতে পারে, হ্যাঁ মানুষ যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, তো যে আদালতের ভিত্তিতে, যে বিবেকের ভিত্তিতে মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বলে আখ্যা দিয়েছে, সেই বিবেক তোমাকে প্রশ্ন করবে, কই এই বান্দা তোমার রহমান কোথায়, তোমার রব কোথায়? তোমার রবকে তো তুমি দেখছো না, মুখে বলছো, অন্তরে এই আকীদা লালন করছো যে তুমি আল্লাহকে দেখে দেখে সিজদা দিচ্ছ, কিন্তু তুমি তো আল্লাহকে মূলত দেখছো না, তো তোমার রহমান কোথায়? তখন হাদিস উত্তর দিচ্ছে, আল্লাহর নবী ইরশাদ করছেন এভাবে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, রাসূল বলছে যদিও আল্লাহ দেখার চোখ তোমার এখন অর্জন হয় নাই, কিন্তু মাথায় রাখবা তোমার ওই চোখ না থাকলেও, তুমি ওই চোখ অর্জন করতে পারো নাই বিদায় দেখছো না, সমস্যা নাই, তুমি না দেখলেও রহমান তোমাকে দেখছে। তুই না দেখিলেও আল্লাহ তোমার দেখে। তুলি নিয়ত ইয়ে না রাখতে নথায় ওই আর দোয়ানোর হিসেব মারি দি পড়ে নামাজ, ওই নামাজ কি হিসেব সিদ্ধান্ত লইদি নামাজ মরদ দিবে পরামর্শ সবা নামাজ মনে মনে নিয়ত গড়ের খালি ইয়েন গজ্জম ফসু ইয়েন গজ্জম তসু ইয়েন গজ্জম কথা হয়তো মুখ তো টিয়া হাজার পাঁচজন তো কুছতে মরণ নাই মনে তো হলে নামাজ তাহলে মন কি আসে না গেছে আওয়াজ দিয়ে বলে নামাজের ব্যাপারে আমি ইমাম গাজালি যিনি আছে তারা দুই ভাই। কয় ভাই? মোহাম্মদ বিন গাজালি, আহমদ বিন গাজালি। ইমাম গাজালির মায়ের দুই সন্তান। ইমাম গাজালি আলাইহির রাহমা তিনি অনেক বড় ইমাম, আপনারা তো চিনেন, নাম শুনেছেন, জগৎ শ্রেষ্ঠ আলেমে দ্বীন। তার মধ্যে অনেক রচনা আছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, এক বিখ্যাত একদম প্রসিদ্ধ কিতাব। ওই ইমাম গাজালি তার পিছন তার ছোট ভাই কেদা করে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। তার ছোট ভাই ছিল অনেক বড় আল্লাহর ওলি, তিনি আলেম, আরেকজন ওলি। সুবহানাল্লাহ জুড়ে বলেন না? আমরাও এইরকম সন্তান দুনিয়াতে আনতে চাই কি চাই না? আল্লাহ দিক আমিন পড়েন, আরো জুড়ে, আরো মহব্বতে। আপনারা তো ভাই দোয়া করেন না, আপনার বাবা দোয়া করতে পারেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন কয়জনে বলেছেন? আপনারা তো হাত তোলার সঙ্গে সঙ্গে নিজের জন্য জায়গা, জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ইত্যাদি যা আছে অহুদা আই তাল তলত দোয়ান বেঙ্কিনি ফেলে তারিফেন, তুমি আরো সুযোগ দাও, ওরা দোয়া গরম দিয়ে গোড়া সাতকা নিয়ে যান, আর হস্তগত হয়েছে আর দোয়া করে দিয়ে কিন্তু না, নবীরা দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান আমার নসল দিয়ে পাঠাইও, ওই কেনানের মতো সন্তান আমাদেরকে দিও না, যাদের জন্য তুমি আল্লাহর সামনে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওইরকম সন্তান দুনিয়াতে বাসে রাখি লাভ আছে? বলেন না ভাই? বাবারা আমার, আমরা তো দোয়া করতে পারি না, বিদায় আজকে আমাদের সন্তানগুলা নেককার হয় না, আমাদের সন্তানগুলা দুনিয়াতে ভালো কাজ শিখতে পারে নাই, আমরা নিজেও শিখাই নাই, আমরা নিজেরাও ভালো কাজ জানি না, কথা ঠিক না? এই জন্য দোয়া করবেন আল্লাহ নেককার সন্তানের বাবা বানাও। কারণ সন্তান যদি দুনিয়াতে উল্টা পাল্টা করে তাহলে মৃত্যুর ভরে শাস্তি আসলে নাই, কবরের পারে পাবেন হাসরের মাঠেও জবাবদিহি তার কাঠগোড়া, এবং সন্তানরা কিয়ামতের মাঠে আল্লাহরা বলবে আল্লাহ আমাদেরকে জান, আমাদের সমস্যা নাই, আগে মা বাবারে দাও, তাদের লোকে বাদি আমাদেরকে দাও। কারণ আর বাপে যদি কইলে আই জীবন তুই গরিব পেতাম না, এছাড়া একদম পাক্কা সাচ্চা নেককার সাজি যাবই, আর দুষ্বেগে সাবা দিব খার গাঁড়ের বুদ্ধি, মা বাপ হন না খার বুদ্ধি, মা বাপের গাঁড়ের বুদ্ধি। আজকে আমরা এই অবস্থায় আছি, সন্তানদেরকে ডাক দিচ্ছি না, ডাকু দিবেন, দোয়া করবেন। দুনিয়াতে আসার আগে দোয়া, দুনিয়াতে আসার পরেও আপনার দোয়া এবং রব, মাঝখানে কোনো পর্দা
আপনি আপনার জন্য দোয়া করলে কবুল না হবে, হতে নাও পারে, সমস্যা নাই। কিন্তু হাদিসে পাকে আসছে, আমি পেয়েছি, আল্লাহ নবীজির ইরশাদ, নবীজি ফরমাচ্ছেন, হয় ইমানদারের প্রত্যেকটা দোয়া কবুল, এবং ইমানদার যখন দোয়া করবে তখন তার ইয়াকিনান অন্তরে এই একটা বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়া করছি, আমার রব কবুল করবে ইনশাআল্লাহ। এখন আপনারা বলবেন, তো ইমানদারের প্রত্যেকটা দোয়া কবুল হইলে আমরা খুঁজতেছি, পাচ্ছি না কেন? পাচ্ছেন না, এটাও হাদিসে পাকে আছে। ইমানদারের প্রত্যেকটা দোয়া কবুল, কিন্তু আল্লাহ দিবেন নির্দিষ্ট সময়, কিন্তু বলার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। দিবেন কখন? যখন আপনার লাগবে তখন। আপনি যদি বা উপযুক্ত সময় বর্তমানটারে মনে করতেছেন, কয় এখন তো না হাই মরি যায়, ওই সে দোয়া ফুলে তা আইজো করে রিজিক নয়ের এবার খোদায় রায় দিয়ে উপযুক্ত সময় দিবেন লাই বড় করি করো, হয়তো এবার তো আরো মুমূর্ষ টাইম সামনে অনলাই, অথবা ইয়ার তো আরো বড় জরুরত হইবে সামনে, খোদা ইয়া দিয়ে দিবে। আল্লাহ আর বুঝিব তৌফিক দান করো। তাহলে বাবার আমার এই সলাত, আল্লাহ আমাদেরকে সলাতের মতো করে আদা করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, মাহাব্বতে বলেন। তো আল্লাহ বলছেন, হাবিব ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তারা যেন আমি ছাড়া আর কাউরে না ডাকে, আমি ছাড়া যাতে আর কাউর ইবাদত না করে। এরপর আমি আল্লাহ আরেকটা দায়িত্ব দিলাম, নামাজের পর, রোজার পর, হজের পর, যাকাতের পর, এক কথাই আমি আল্লাহর তাবেদারির পর, গোলামির পর আরেকটা গোলামি বেঁধে দিয়েছি, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি, মা বাবার প্রতি ইহসানা, তারা যেন দয়া প্রদর্শন করে ইহসান করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে ইবাদত আমার, ইহসান তোমার মা বাবা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমরা এটার ব্যাখ্যা একটু ভিন্ন আঙ্গিকে করি, আমরা একটু রবকে জিজ্ঞেস করি, হে রব, তুমি আমাদেরকে তোমার ইবাদতের পরে মায়ের কথা এই আয়াতে বলো নাই শুধু, আরেক আয়াতে বলছো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই আয়াতেও তুমি তোমার ওয়াফাদারির পরে, গোলামির পরে, ইয়াদগারির পরে, ইবাদতের পরে মা বাবার ইহসানের কথা বললা, মা বাবার খিদমতের কথা বললা, মা বাবার গোলামির কথা বললা। আল্লাহ কেন বললাম আমরা জানতে চাই। তো উত্তর আল্লাহর গোলামরা দিয়ে দিচ্ছি। আর একটু জোরে বলেন, উত্তর কারা দিচ্ছে? আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোলামরা দিয়ে দিচ্ছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা শেখ ফাকিহ আবুল্লাহ ইসলামের কাদির তানবিহুল গাফিলিনের ৭৭ নং পৃষ্ঠার মধ্যে, যে রাসূল পাকের একজন যুবক সাহাবী, নাম ছিল আলকামা, মৃত্যু সজ্জায় সে কলমামুখী নিয়ে না যাইতে পারছে। এই দৃশ্য দেখে সে কলমা পড়তে পারছে না, এই দৃশ্যটুক দেখে স্ত্রীর চেষ্টা করলেন কলমা দেওয়ার জন্যে, তালকিন বারংবার দিলেন, রাসূল পাকের সুন্নাহ আদায় করার চেষ্টা করলে তিনি পারলেন না। নবীজি বলেছেন, তোমাদের কোনো ভাই, স্বামী অর্থাৎ কোনো মুসলমান যখন মৃত্যু সজ্জায় ছটফট করবে তখন লাকিনো, তোমরা তাদেরকে কলমার তালকিন দাও। আবার জোর জবরদস্তি করা যাবে না। এখন আমাদের সমাজে মৃত্যুর আগে আমরা তোবা পড়াইবার লাগি একটা হুজুর আনি, হুজুর আইরে তোবা পড়ায়, যা পড়িতে যে ফয়ে বেশি মাস্টরি করে হদ আম বা তো কলমা ভরি না, বাবা তুই কলমা পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আম বাবা ভরি না চেষ্টা করে, কিন্তু নফারের ফয়ে দমক দেন দেওয়া আসেন নাই। এই সময় যদি বাপ যদি উদি যায়, বেমারে মারা যাবে, ধমক দেয়া যাবে না। রাসূল ধমক দিতে নিষেধ করেছে, এই জন্য ধমক দেয়া যাবে না। আপনি কানের সামনে গিয়ে কানের পাশে মুখ লাগিয়ে ফিস ফিস করে কলমা পড়েন, আপনি পড়েন, তিনি মুখ থেকে পড়ার চেষ্টা করবে, অন্তর থেকে পড়ার চেষ্টা করবে। আপনি শিখাই দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার 6G 10G গতিতে না, আস্তে আস্তে শিখাইবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার স্ত্রী অনেক চেষ্টা করার পর পারে নাই, গেলেন নবীর দরবারে, কারণ সাহাবায়ে কেরামদের কাছে রাসূলুল্লাহর দরবার ছিল একটা নির্ভরযোগ্য ঠিকানার নাম। জোরে বলেন, আর জোরে বলেন, এই নবীর দরবারের কি কোনো তুলনা আছে? জোরে বলেন, তুলনা আছে? আশিক বলছেন নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিকাদে নিরবানা, ঠিক কিনা?
যে দরবারের অত বেশি কাঁদে নীরবানা নবীর দরবারের কোনো নাই রে তুলনা ইহুদিরা নবীজিকে বলল রাইনা সেই শব্দ আল্লাহ তাআলার সজল না ঠিক না আরে ইহুদিরা নূর নবীকে বলল রাইনা সেই শব্দ আল্লাহ তাআলার সজল না আদেশ দিলেন সেই জায়গায় বলতে অনি জোরে না নবীর দরবারের কোনো নাই রে তুলনা বলি নবীর দরবারের কোনো নাই রে তুলনা যে দরবারের আদব শিকাদে নীরবানা যে দরবারের আদব শিকাদে নীরবানা নবীর দরবারের কোনো নাই রে তুলনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সাহাবায়ে কেরামের কাছে নির্ভরযোগ্য বিশ্বস্ত আস্থার ঠিকানা যেটা সেটা হচ্ছে মদিনাওয়ালার দরবার নবীর ঠিকানা সেটা অপসের টাইমে হোক সেটা দুর্ভিক্ষের টাইমে হোক সেটা যুদ্ধের ময়দানে হোক সেটা চোখের পুঁতি বের হওয়ার পরে হোক সেটা সাপের কামড় খাওয়ার পরে হোক অথবা সেটা যুদ্ধের ময়দানে তরবারি ভেঙে যাওয়ার পরে হোক এটা যে অবস্থায় হোক সাহাবায়ে কেরামের কাছে আস্থার ঠিকানা হচ্ছে মদিনাওয়ালা বাবার আমার আলকামার স্ত্রী গেলেন নবীর কাছে সব শেয়ার করলেন রাসূল ডাক দিলেন কে আছো চারজন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সামনে আগালেন একজন বেলাল একজন আলী একজন আম্মার একজন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা সবাই মিলে রাসূলের কদমে হাজির হলেন আল্লাহর নবী বলে যাও আমার আলকামার খবর নাও তার এই অবস্থা তোমরা ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট মানে কলমা শরীফ তলকিন দাও যাও এটাই সমস্যার সমাধান বাস গেলেন চেষ্টা করলেন পারে নাই জন করে চেষ্টা করার পর যখন পারে নাই তখন চারজন মিলে সিদ্ধান্ত নিলেন যাও বেলাল গিয়ে নবীর কদমে এই আরজিটুক জানিয়ে দাও এই কথাটুক জানিয়ে দাও এই কথাটা রাসূলকে বলে আসো যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যেই কাজের জন্য পাঠিয়েছেন কিংবা যেই কাজের ডিরেকশন আমাদেরকে দিয়েছেন সেই কাজই আমরা সফল বাবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খবর দিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে বেলাল আমি জানতে চাই আলকামার ঘরে কি মা আছে নি মা আছে যাও আমার আমি নবীর সালাম দাও আমি নবী আসতে বলেছি বলবা আসতে পারলে আসতে বলো যদি আসতে না পারে সমস্যা নাই আমি মদিনাওয়ালা নিজে কদম দিয়ে হেঁটে হেঁটে তার কাছে হাজির হব জোরে বলেন বাবারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দূত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন মাকে সালাম দিলেন নবীর দাওয়াত দিলেন মা ডাক দিয়ে বলে বেলাল নবী কেন আমার ঘরে আসবি আমি তো গোলাম তিনি তো মালিক গোলামের কাছে মালিক কেন আসবে মালিক গোলামের কাছে যাবে না বরং গোলাম মালিকের কাছে যাবে এবার বেলালের হযরত বেলালকে মা ডাক দিয়ে বলে বেলাল আমারে নিয়ে চলো আমি নবীর কদমে চলে যাব গেলেন নবী তার সালাম দিলেন তিনিও সালাম দিলেন বাবার আমার আবার রাসূল তার সাথে কথা বললেন মা আমি আপনাকে ডেকেছি একটি কারণে আপনি আপনার সন্তান সম্পর্কে আপনার থেকে কিছু কথা আমি জানতে চাইবো আপনি আমাকে হ্যাঁ না বলবেন সত্যটা আমাকে বলবেন মা রে মিথ্যা বললে আল্লাহ আমাকে ফেরেশতা পাঠিয়ে জানিয়ে দিবে সত্য মিথ্যার ফারাক আমি রাসূল করতে পারি এরপরও ফরমালিটি মেইনটেইন করার জন্য আল্লাহ নবী মাকে ডাকার পর ডাক দিয়ে বলে মা বলুন আলকামার নামাজ সম্পর্কে মা বলে 100 বলুন রোজা সম্পর্কে মা বলে আমার ছেলে সাচ্চা রোজাদার আল্লাহ নবী বলে সাদকা সম্পর্কে বলুন মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে দুই হাতে দান করেছে আমার ছেলে দুই হাত অজস্র ইসলামের জন্য দান করেছে আমার ছেলে আপনার পিছনে গিয়ে যুদ্ধ করেছে মদিনাতুন নববীতে আপনার পিছনে নামাজ পড়েছে ইয়া রাসূলুল্লাহ ও নবী আমার ছেলের ভালো কাজের সংখ্যা আমি নির্ণয় করতে পারি নাই আমি পারবো না আমার আল্লাহ মনে হয় নির্ণয় করেছে আমার দ্বারা পসিবল না এবার রাসূল ডাক দিয়ে বলে মা সব পুরো আমি পাইলাম
এবার লাস্ট একটা প্রশ্ন আমি জানতে চাইবো, মা আপনি বলেন আপনি তার উপর রাজি কি না? তখন মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মূলত আমি তার উপর না, রাস্তার উপর আমি রাজি না। রাসূল বলে, ঠিক আছে, আপনাকে কষ্ট দিলাম, যান যান বাড়িতে ফেরত যান, আপনাকে কষ্ট দিয়েছি, মাফ করবেন। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল যাও, কাঠ জোগাড় করো, লাকড়ি নাও। কেন? মা বলে, রাসূল কেন? কয় আপনার সন্তানদের জ্বালাইবার লাগি। মা ডাক দিয়ে বলে, কেন জ্বালাইবেন? কয় আপনাকে নারাজ করেছে, রাজি করতে পারে নাই বিদায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেছেন তৎক্ষণাৎ, আরে মা এই সময় এই অবস্থায় যদি আপনার ছেলে দুনিয়ার থেকে বিদায় নেই, আমি রাসূল তো তাকে দুনিয়ার কাঠের আগুন দিয়ে জ্বালাচ্ছি, আর এই অবস্থায় বিদায় নিলে আল্লাহ আপনার সন্তানকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। মা, জাহান্নামের আগুন মাথায় রাখবেন, আমি নবীর মতো হঠাৎ করে জ্বালানো আগুন নয়, এই আগুনকে আল্লাহ হাজার বছরের পর হাজার বছর জ্বালালেন, এক রং থেকে আরেক রঙে নিয়ে গেলেন, ওই রং থেকে আরেক রঙে নিয়ে গেলেন, বছরের পর বছর আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে গোটা জাহান্নামটা গোটা কায়দা বানিয়ে ফেলে, চঙ্গার বানিয়ে ফেলে জাহান্নাম। ওই জাহান্নামের গেট যদি আপনার সন্তান হয়, আপনার সন্তান কবরে যাওয়ার পর আল্লাহ ওই জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, যেই আগুনের তীব্রতা আমি নবীর জ্বালানো আগুন থেকে কোটি গুণ বেশি। মা যদি ভালো চান সন্তানকে মাফ করে দেন, আপনি তার উপর রাজি হয়ে যান। এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানে মাওলারে আর জমিন আপনি নবী এবং উপস্থিত সাহাবা সবাইকে সাক্ষ্য রেখে বলে দিলাম, আমি আমার ছেলের উপর রাজি হয়ে গেলাম। আরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দাসাদি জিন্দাবাদ। বাবারা আমার, রাসূল ডাক দিয়ে বলে, বেলাল তাড়াতাড়ি যাও, মা মাফ করেছে বলেছে, এটা কি অন্তর থেকে না মুখ থেকে? এটা আমি জাস্টিফাই করবো, তাড়াতাড়ি আলকামার বাড়িতে যাও। যদি গিয়ে দেখো আলকামা মৃত্যু মুখে কলমাটা পড়ে দিয়েছে, তাহলে বুঝবা মা মাফ করে দিয়েছে। আর যদি সে কলমা পড়তে না পারে, তাহলে ইয়াকিনান সে কোনো মায়ের থেকে মাফ পায় নাই। এবার বেলাল একটা দৌড় মারলেন। বেলাল বলে, বাসায় ঢুকতে পারি নাই, আমি গেটের থেকে আওয়াজ শুনতে পাচ্ছি নবীর সাহাবী আলকামা জবান পুরে কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল ডাক দিয়ে বলে, আলকামা কলমা পড়ে জান্নাতে গেল। বেলাল কলমা পড়ে জান্নাতে গেল, আলকামা কলমা পড়ে জান্নাতে গেল। বেলাল বলে, আমি গেলাম, শুনতে পাইলাম আমার ভাই আলকামা সে কলমা পড়ে জান্নাতে চলে গেল। এবার নবী আসলেন, তারে গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজার মাঠে গিয়ে নিচে জানাজা পড়াইলেন। এবারও আল্লাহ নবী তার লাশ কানানি কবরস্থানের মধ্যে গেলেন। নবী দাফন কাজ সবগুলা সম্পন্ন করার পরে রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, আজকে তোমরা বাসায় যাইতে পারবে না, রাসূল তোমাদের সাথে কথা বলবে, আমি নবী তোমাদের সাথে কথা বলবো। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গিয়েছি, সাহাবায়ে কেরাম তো রাসূলের কদমে যাই নবীর কথা শোনার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে মুহাব্বতে রাসূল বলছে, আমার সাহাবারা শোনো, আমার সাহাবারা, কেউ যদি আলকামার মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব আছে, সাদকা সব আছে, আমি নবীর মুহাব্বত যদি থাকে, কিন্তু গোড়ের মা বাবার যদি খেদমত না করতে পারে, কিংবা মা বাবা তার উপর যদি নারাজ হয়ে যায়, তার নামাজ কোনো কাজে দেবে না, তার রোজা কোনো কাজে দেবে না। এজন্য আমার আল্লাহ কোরআন কারীমের 15 পারা আল্লাহ পাক 3 নং পৃষ্ঠার মধ্যে সূরা আসরার 23 নং আয়াতে ডাক দিয়ে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জুড়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ মায়ের কথা তার গোলামি পড়ে বলেছেন। তার মানে বোঝা গিয়েছে এদের দাম এত উঁচা, এদের দাম এত বেশি। তো যাদের শান আল্লাহ বাড়িয়েছে, যাদের মান আল্লাহ বাড়িয়েছে, আল্লাহ নিজে গোলামির পরে, নিজ ইবাদতের পরে যাদের প্রতি দয়ার কথা বলেছে, ইহসানের কথা বলেছে, সেই মা বাবাকে ছোট চোখে দেখার সুযোগ আছে? বলেন বলেন আছে? কিন্তু আপনি তো মা বাবাই মনে করতেছেন না। বিয়ে করার পর এখন বলে মা বানাইছেন, বসে ডিরেকশন দেয় সেদিক যান। আলকামার দোষ কতটুক ছিল জানেন? নাউজুবিল্লাহি মিন যালিক, নবীর সাহাবী, আপনারা ভুল বুঝবেন না। আপনারা মনে করবেন মনে হয় আলকামা বড় অত্যাচার করেছে মায়ের উপর, মনে খাউন টাউন দেয় না, সব ঠিক ছিল। তার অপরাধ একটু মা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই তার স্ত্রীকে আমার উপর প্রমোট করেছে। তার মানে মার চেয়ে বউকে একটু বেশি মূল্যায়ন দিয়েছে সে বিয়ের পর। বিয়ের আগে বউ আসেননি,
বিয়ের আগে বরাবর খেদমত আসিল, কিন্তু বিয়ের পরে খেদমত ঠিক আসিল, কিন্তু ওই মূল্যায়নের ক্ষেত্রে মার চেয়ে স্ত্রী বেশি পাই। তো মায়ে ইয়ে নগর আঘাত লাগবে, আঘাত লাগিয়ে খামই গিয়ে, আঘাত লাগিয়ে মানি কেন খামই বহারি জুড়ি বাতাই গেছে ওদের মার অন্তর আঘাত লাগিলে খাম কেন ইয়ার কারণ। ইমাম বুখারী বাবম পাড়ার মধ্যে নোট করেছেন এই হাদিস 2320 নং হাদিস বুখারী শরীফের, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াতকৃত এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি নবী বলছেন মায়ের বদদুয়া, মায়ের সেটা যদি অন্যায় বাবা মা দেয় কবুল করে নিবে কে? তো আসতে বলি কে? আপনি ন্যায় আছেন, আপনাকে বুঝতে পারে নাই মা অন্যায় বাবা বদদুয়া দিয়েছে, কবুল করে নিবে কে? আপনি আল্লাহর বলি, আপনি কি আল্লাহ? কিন্তু মা সাধারণ মা হয় ওলি আল্লাহরাও যদি তার মা বদদুয়া দিলি যদি অন্যায় বাবা দেয় সেটা আল্লাহ কবুল করে নিবে। দলিল বুখারী শরীফের হাদিস 2320 নং হাদিস। বাবার আমার আল্লাহ নবী বলে বনি ইসরায়েলের একজন আবেদ ব্যক্তি যার নাম ছিল জুরাইজ। নাম কি? নামাজে দাঁড়িয়ে আল্লাহরে ডাকে, পাশের রুমে আছে মা, মা ডাক দিয়া বলে সন্তান জুরাইজ। জুরাইজ সাড়া দিতে পারে নাই, লাব্বাইক বলতে পারে নাই, মা বলে সাড়া দিতে পারে নাই। পরক্ষণে মা আবার ডাক দিয়েছে, জুরাইজ নামাজে উত্তর দিতে পারে নাই। মা আবার ত্রিফল ডাক দিল, উত্তর দিতে পারে নাই জুরাইজ। এখন ডাক দিছে কয়বার? 3 বার। জুরাইজ পাশের রুমে আছে, নড়াচড়া করছে, মা তার অবস্থানের টের পেয়েছে, মায়ের অন্তরে আঘাত এসেছে। মা হাত উঠাই বলে আল্লাহ আমার সন্তান পাশের রুমে, তার জন্মদাতে তার জন্মদাতা মা, তাকে পেটে ধারণ করনে ওয়ালা মা, আমি তারে ডাক দিয়েছি, ও আরশের মালিক আল্লাহ, সে আমার ডাকে পাশের রুমে তাকার পরও সাড়া দেয় নাই। রব আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, জোরাইজকে তুমি লাঞ্ছিত করার পরে মৃত্যু দিবা। লাঞ্ছিত যেমন তেমন ব্যক্তির মাধ্যমে করাইবা না, বেশ্যা মহিলাদের মাধ্যমে লাঞ্ছিত করাইয়া জিল্লত দিয়ে তারপরে মত দিও। আল্লাহ কবুল করে নিয়েছে। পরক্ষণে জোরাইজের নামাজ শেষ হলো, সালাম ফিরিয়ে মায়ের কদমে সাড়া দিয়ে বলে মা, মা আমি নামাজে ছিলাম বিদায় তোমার ডাকে সাড়া দিতে পারি নাই রে মা। মা বলে সন্তান আমি তো বদদুয়া দিয়ে ফেলেছি, খন্ডিল্লা মা এবার মনে করে দে খোদাই বদদুয়া দিয়ে দিয়ে না তো কোনো মোলার দরবার কবুল গিয়ে সুমালানো হরিবে। যাই হোক ও মুসলমান, এখন দিন শেষে ওইটার হাকিকত ফলাফল কিভাবে প্রকাশ পাচ্ছে দেখেন। একদিনে ওই লাঞ্ছিত একটা মহিলা, বেশি একটা মহিলা আসি, সমাজে যাদের কোনো মূল্য নাই, যাদেরকে মানুষ টিস্যুর মতো ইউজ করে, যারা বেবিচার করে, মানুষ বিভিন্ন পুরুষদের সাথে যারা সঙ্গম করে, ওই ধরনের একজন বেয়াদব মহিলা তার কাছে আসছে, এসে জেনার অফার করেছে সরাসরি। কি অফার? জেনার অফার। তুমি আমার সাথে জেনা করো। জুরাইজ তিনি কি আমার আপনার মতো ব্যক্তি? তা আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা কয়? যিনি হাঁটতে বসতে আল্লাহ যিনি আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি ঈমান আনার পর আল্লাহর ভয় করে তিনি আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ভয় আসলে নাই? বলে না আসলে নাই? তিনি কদম দেওয়ার আগে ভাবে আমি কদম কোন পথে দিচ্ছি, কোন দিক যাচ্ছি, কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ দেখছে, ঠিক কি না? তো তিনি জেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আমি পারবো না। আমি তো মহিলা বা হদে তুমি আর প্রস্তাব ফেরত দিও দে, ঠিক আছে তোমার মান সম্মান রাখতে হবে। এই বগর রাখার সবাস করি বাতি করি, ওগো বাচ্চা কনসিভ করছি, 10 মাস পর বাচ্চা দুনিয়া দেখছি। এই বাচ্চা ওরে গ্রামের পঞ্চায়েত, গ্রাম প্রতি বা গ্রামের প্রধান বা চেয়ারম্যান মেম্বার জিবা আসি, এবার হাসে যায় দোয়া চেয়ারম্যান সাহেব, এবার জোরাইজের হওয়া, জোরাইজ আনলে বিচার করছি, জেনা করছি, যার দরুন সন্তান এবার দুনিয়া দেখছি, এবার দায়বার জোরাইজ দেবে না ফসাল্ল, আয়নের বিচার দিলাম বড় করি ফর নাউজুবিল্লাহ। এরকম গ্রামের প্রধান যিনি আছে উনি তার কিছু সাঙ্গফাঙ্গ তো আছে, এটারা বলছে যে যাও জোরাইজে ডেকে নিয়ে আসো বা ধরে নিয়ে আসো। এখন ইতারা যায়, এরা আগে না ধরে ঘর বাই দিয়ে কি করছে দেখ, এবার জিয়ান কুড়ে ঘর আছে, জিয়ান সানির ঘর আছে, কি জি বাবার আমার ব্যাঙ্গে দিয়েছে। বাংলার পর জুরাইজকে ধরে গ্রামের পঞ্চায়েতের কদমে হাজির। সবাই বলে এত বড় আল্লাহর বলে এটা কি করলেন? জুরাইজ বলে আজকে যদি আমি বুখারী শরীফটা মাথায় নিয়ে বলি, আজকে যদি তাওরাত জাবুর ইনজিল আমি মাথায় নিয়ে বলি, তাহলে বনি ইসরাইলের কম বিশ্বাস করবে না। এখন কি করা যায়? কয় কোন কারোর সাথে আমি কথা বলবো না, আমি একটা জিনিস তোমাদের কাছে চাই। কই কি চাও? কই 2 রাকাত নামাজ পড়বো, এটা সুযোগ আমার দিয়ে দাও। সুবহানাল্লাহ। কয় রাকাত? বাবার আমার শুরু হলো সালাত, 2 রাকাত শেষ, এখন দোয়ার পালা, হাত উঠালেন। আর কিছু সমাজত আছে দিলে দোয়ারে বেড়াত হদেন দিলে কিছু আসলে নাই, মোনাজাত কুনাজাত করে দেন না ফারা দেন দিলে কিছু মাথার রাবেন দোয়া হন দলিলের দরকার নাই। দোয়াইন কি হাম বালা হাম হন না কি হাম
বালা খামম মাঝে একমাত্র মাদাতে তো শতানে খনে দে শতানে শতান সারা বালা খামত কেউ বাধা নদে এতটুকু দলিলের মাথা রাইবেন বাকি দলিল আর ফোন দিবেন আর দিবি কিন্তু আর মনে রাখ ফেরতেন না কথা ঠিক নেবে ঠিক তাহলে এবার জোড়াই হাত উঠাই বলে আল্লাহ ও মৌলা আমি জানি আমার মা বদদুয়া দিয়েছে ওই দিন যেদিন আমি নামাজে আছি মা পাশের রুম থেকে ডাক দিয়েছে আমার মা বলেছি তুমি কবুল করে নিয়েছো আল্লাহ আমি কিছু চাই না আমি আমার হারানোর সম্মানটা আমি ফেরত চাই আল্লাহ বলে ঠিক আছে জোরাইস দুনিয়ার কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই পঞ্চায়েত যিনি আছে গ্রামপতি যিনি আছে তার কাছেও যাওয়ার দরকার নাই মহিলার থেকে জিজ্ঞেস করার দরকার নাই ডাইরেক্ট তুমি ওই মহিলার নবজাতক একদিনের যেই বাচ্চা কোলে আছে তার সাথে কথা বলো সেই তোমার বিচারের রায় দিবে জোরে বলে জোরাইজ গিয়ে বলে মহিলার নবজাতক একদিনের বাচ্চা বলো তুমি কি আমি জুরাইজের সন্তান নাকি অন্য কেউ তোমার বাবা তুমি কি হাকিকত আমার আওলাদ নাকি অন্য কেউ তোমার বাবা আমি জানতে চাই তুমি বলে দাও ওই একদিনের বাচ্চা সেদিন মায়ের কোল থেকে আওয়াজ দিয়ে বলেছে হুজুর ও আল্লাহর ওলি জুরাইজ আমার মারে মাফ করে দেন মা আপনারে বুঝতে পারে নাই চিনতে পারে নাই গ্রামের মানুষ আপনারে চিনে নাই হুজুর মূলত আপনি আমার বাবা নন আমার বাবা হচ্ছে ওই রাকাল যিনি গাছের নিচে দাঁড়ায় আছে জোরে বলেন নাউজুবিল্লাহ গাছও নিচু দিতে টসার দিবে আর বাপ আর বাপ ন হতজুরা ওনার খাসার মা গিল অফার দিল না কিন্তু ইবের প্রস্তাবত সাই নদন তো আর মা বাধ্য রে অনলাই দুশ্মনী গুড়ি রমুকের খাসা যাই রে হতি গুড়ি আর দূরিয়ে তাই নেওজুর অনার বাপ নইবে আর বাপ এখানে বড় গুড়ি করো তেরে মায়ের সাথে শুধুমাত্র তার বেয়াদবি আমি বলবো না এতটুক হয়েছে 19-20 যে মা ডাক দিয়েছে সে নামাজ ভাঙতে পারে নাই এতটুক তার বেয়াদবি কিন্তু এটাতে মা বদদুয়া দিয়েছে অন্যায়ভাবে আল্লাহ কবুল করে নিয়েছে তার মানে বোঝা গিয়েছে মায়ের দোয়া বদদুয়া এবং আল্লাহ মাঝখানে পুরো পর্দা আছে পক্ষ হইলো কবুল বিপক্ষ হইলো এতাল্লাই ইতার আরে আজালের মতো বয় করানোর দরকার আসলে নাই এখন তো আর আইতার আজালের পরিণত হয়ে গেই গড়ের ডকুনের লগে লগে টেকসি মেলামারি শুরু হ্যাঁ ঠিক মতো টিয়া দিন নেলে আর যুবক হলে বাফার মোবাইল চুরি করিলে বেশি দেড় নিলেও আসলে নাই বাফার খবরই বেতো আর বাফার ফকটি বেতো আর আল্লাহ বিশ্ব ব্যাংক যাই শুধু একটু টিয়া মারন কি মারন মাতন না ইনাবার শিক্ষিত আর মা হলো তো মা হলে বাফাল আয়ের 60 কুড়ি এলে ইতার আঘাত ফতমিতের আঘাত ঢুকে পরে ফোয়ার গান ঢুকে দেয় তখন জামাই না বুঝে দিন কি ফোয়াই মারেন না ফোয়ার মাই মারে টিয়া যার পড়ে আল্লাহ আর রেহাই দান করো পরিত্রাণ দান করো আর একখানা বড় করি আসে দুনিয়ার মানুষ তাইলে সেই আল্লাহর ওলিকে আবার গ্রামের সবাই খানদরি উড়ুক মারি বেয়াদবি মাফতাব চাই বলতেছে হুজুর আমাদেরকে কি মাফ করা যায় না অবশ্যই মাফ জুরাইজ বলতেছে হুজুর আমরা একটা জিনিস করতে চাই কি চাও আপনার যে ঘরটা আমরা ভাঙছি ওইটা আমরা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দিতে চাই সুবহানাল্লাহ বলে এখন আমি আপনি বলতাম কি ঠিক আছে তোমার হাতে মন চাইলে দাও না কি জুমা কিন্তু জুরাইজ বলতেন না ইয়ে যদি স্বর্ণ দি বানাই দিদি তো স্বর্ণ মাঝে নারে তাকবীর নারে রিসালাত নারে গাসিয়া প্রধান বক্তার আগমন প্রধান মেহমানের আগমন আল্লামা মুফতি আবুল হাসনাত আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলির আগমন নারে তাকবীর নারে ব্যক্তিকে আপনারা আজকের মাহফিলের চিফ গেস্ট বানাতে পেরেছেন আল্লাহ পাক আপনাদের এই খিদমত কবুল আর মঞ্জুর করুন যারা পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করুন আজকের মাহফিলে যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পুরো মাহফিলটাকে রওনা করেছেন সাজিয়েছেন আল্লাহ পাক এ মাহফিল সাজানেওয়ালাদের জীবনটা নেয়ামত দিয়ে সাজিয়ে দিন আমিন পড়েন মহাব্বতে পড়েন তাহলে জোরাইজ বলছেন যে স্বর্ণ দিয়ে যদি ঘর বানাও সেই ঘরের পরিচর্যা এবং ওটা পরিপাটি করতে করতে আমার দিন রাত চলে যাবে আমি চাই আগে যেরম ছিল সেরম বানাও আগে যেরম ছিল সেরম বানাও সেটারে একটু ভালো করে মডিফাই করে বানার দরকার নাই কারণ ওই মডিফাই করতে যে টাইম যাবে আমি জোরাইজ চাই সেই টাইমটাও আমি আমার মৌলার দিতে জোরে বলেন সুবহানাল্লাহ শুরুতে বলেছিলাম যে ওলি আল্লাহরা চায় দুনিয়াতে একটা জিনিস 24 ঘন্টা তারা কেন আল্লাহরে ডাকে ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি কেন কারণ একটাই ইরিদুনা ওয়াজহাহু তারা রবের সন্তুষ্টি চায় তারা কার রেজা চায় আল্লাহর রেজা চায় দুনিয়াতে আপনি এমপি মন্ত্রী খুশি করতে চান খুশি করতে পারলে নেতা
আর কিছু বান্দা আছে যারা দুনিয়ার মালিককে খুশি করতে চায়, ওই মালিককে তারা পেয়ে গেলে, মালিকের বন্ধু হলেই বাস কামিয়াব। ঠিক কি না? বলেছি হাত্তা হিবাহু ফাইজা ফাতু ফাকুতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইসআলানি লাউতিয়ান্না ওয়া লা ইসতাযানি লাউইজান্না। যে রহমানকে কেউ যদি একবার পেয়ে যায়, সেই বান্দার বান্দা থাকে না, সে বান্দা থেকে আপডেট হয়ে বন্ধু হয়ে যায়। বন্ধু যখন হয়ে যায় তখন সে আর আগের মতো না। তার চোখ রহমানের কুদরতি চোখ, তার কান রহমানের কুদরতি কান, তার হাত রহমানের কুদরতি হাত, তার কদম রহমানের কুদরতি। তো সব যখন রহমানের হয়ে যায় জবানটাও, তো ওই জবান দিয়ে যা বলে। হাদিসে কুদসি ইমাম বুখারী কোট করেছেন, বুখারী শরীফের 4502 নং হাদিস। কই বলা ঈসা আলানি লাউতিয়ান্না, জবানি ইন্দি কইলে খোদাই দি দিবেন। গোসে পাক বলছি 12 বছর পরে জিন্দা করাইবার লাগলো, আল্লাহ দিছে কি দিছে না একটু বলেন। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান আইম আলাইহি রাহমাতুল্লাহ তাফসীরে নাঈমের মধ্যে সূরা আনাম শরীফের 99 নং আয়াতের তাফসীর করতে গিয়ে কথা লিখেছেন যে গৌসে পাক চেয়েছেন বিদায় হযরত কবির উদ্দিন উরফে শাহাদুল আখে, তার মায়ের চাহনি মোতাবেক, গৌসে পাকের ফরিয়াদ মোতাবেক আল্লাহ 12 বছর পর আবার ফিরিয়ে দিয়েছে। তিনি যখন যাচ্ছে, আল্লাহ বলতেছে গৌসে পাক এটা তো আইনের বিরুদ্ধে যাচ্ছে। আমি আল্লাহর এলান হচ্ছে বান্দা একবার দুনিয়াতে আসবে, এরপরে ইন্তেকাল করবে, কবরে তাকে থাকতে হবে। এখন কবরের হায়াত চলছে 12 বছর, দিব কেমনে? তখন গৌসে পাক বলছে আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম রহমান, তুমি রহিম, তুমি চাইলে পারো। কারণ আল্লাহ দুনিয়াতে, এই বান্দা দুনিয়াতে আসবে, 40 বছর থাকবে, এগুলা তার মুকাদ্দারের মধ্যে লেখা ছিল। কিন্তু মুকাদ্দারের উপরেও একটা তোমার কুদরতি হাতে একটা কিতাব আছে, যেটাকে উম্মুল কিতাব বলা হয়। যেটাকে কি বলা হয়? উম্মুল কিতাব বলা হয়। আল্লাহ এর জন্য বলছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যা চায় নিশ্চিহ্ন করে দেয় তার দিক থেকে, এবং যা চায় আল্লাহ আবার সাবেত করে সেখানে দাখিল করে। কারণ ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহর হাতে আছে আসল কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি দুনিয়াতে এসে যাবে, এটা তার তাকদীর। এর উপর একটা আছে, এটার নাম কুদরত। তুমি ওই কুদরত দিয়ে পাল্টাই দাও না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তুমি বলেছো আমি চাইলে তুমি দিবা, ওয়ালা ঈসা আলাইহি লাউতিয়ান্না, তোমার বিধান তোমার বাণী তুমি বলো। তখন গৌসে পাক চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। ওই যাত্রী বর যাত্রী সহ উঠে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ দেয় কি দেয় না? একটু জোরে বলুন, দেয় কি দেয় না? আর আল্লাহর ওলিদের দুনিয়াবি কোনো লোভ লালসা এগুলা তো হযরতে জুরাইজ বলছে না, গড়টা আগের মতো করি দাও, আমি ওই ঘরে আল্লাহরে রাখতে চাই, আমি ওই ঘরে থাকতে চাই, ওই ঘরে থেকে আমি রবের ইয়াদগারি করতে চাই। কেউ বড় করে বলেন না সুবহানাল্লাহ। সবগুলা মিলিয়ে বোঝা গিয়েছে এত বড় একজন যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আল্লাহ এত বড় একটা বিপদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন মায়ের একটা বদুয়ার কারণে। আমি আপনি তো ওলি আল্লাহ দফতর এখন নাম উঠাইতে পারি নাই, যদিও বা প্রত্যেকটা ইমানদার আল্লাহর বন্ধু, ওদিক থেকে এগুলা সাধারণ। কিন্তু এরা কোথায়? এরা কোথায়? যারা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ যাদেরকে বলে নবজাতকের সাথে কথা বলে, এরা কেমন ওলি? সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? এমনিতেও তো ওলি তাকে বলে যার কথা গৌসে পাক বলছে গোটা কায়নাত শুনে। ওলি যদি বলে সাপোজ গৌসে পাকের মজলিসে একজন বলছে হুজুর আল্লাহর ওলি কারে কয়, গৌসে পাক কত তোমার আই কি দি বুঝাইতাম, কত ফারুক কত হাজার দে। আল্লাহর ওলি যদি কয় ফা তুই তুই উড়িয়ে রে বাগদার তুই সিরে রিকে জগ কত ফারি যদি উড়ি দূর মাইলি বের আল্লাহর ওলি হয় দেখা যাতে ফারি উড়ি দূর মারে। গৌসে পাক থাকতে কত ফা তুমি পড়ে যার ফারস জমান আল্লাহ কুল দিয়ে কত জোর অনার যাইতে ন হন মেসাল দিও না। মেসালের সততা প্রমাণ করি বেলাই, মেসালের সত্যায়িত করি বেলাই দূর মানছি দি বড় করে তুলি বাবা আল্লাহর ওলি বেরে হয় জীবের কথা গুড়ো কায়নাতের ব্যাগিনী উনে হন না ব্যাগিনী উনে যে নারা দেশের জন্য আল্লাহর ওলি এসে যারা হাসি আমার ইসলাম রিপ্রেজেন্ট করছি উন কেউ সাথে ফাতর সাবার হই, কেউ সাথে বাঙুরি ফিটে সাবার হই, কেউ সাথে কবিরের ফিটে সাবার হই। আর জানিলে কবির মানুষ খাই ফেলায় ফাতর নবাসে নচলে স্পিড বোটের ফায়দা নবে, কেউ সাথে জায়নামাজ বিছাই, কেউ সাথে চাটাই বিছাই, কেন সম্ভব? অত সম্ভব হয়ে দিই তারা আল্লাহর ওলি দেই এটারা মরা ফাতরের ট্রেন দিলিয়েন জিন্দগি গিয়ে এটারা হইলে মরা ফাতর তারা কথা শুনতে পাই দুই বড় করি বড় আরো বড় করি ক্ষমতা আছে না নাই? তাহলে এত বড় ক্ষমতাধর ব্যক্তি আল্লাহর ওলিরও আল্লাহ বাদ নদে মার বদুয়া খালি ন রাখে, মায়ে বদুয়া দিয়ে খোদা কবুল করছে। আয় তো অনেক ওলি আল্লাহ আর আব্দুল্লাহ
তো বলি আল্লাহর ক্ষেত্রে যদি খোদাই মারব দোয়া কবুল করলি আয় আমার বিরুদ্ধে যদি মাত তুলিলি আর অস্তিত্ব তাই না আল্লাহ আর এতটুকু বুঝিব তৌফিক দান করুক।